চলো শুরু করা যাক। টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, সময় ও কার্য বাংলায়। আমি এই যে কোশ্চেনগুলো করাবো প্রত্যেকটাই বাংলায় কোশ্চেন, যেহেতু লোকের শিখতে অসুবিধা হয়, ইংলিশেও করানো যায়, কোনো ব্যাপার না। বাংলায় কোশ্চেন 1 নম্বর কথা। দেখো 2 নম্বর কথা, একদম প্রথমেই আমি ভিডিও শুরুতে একদম মাইনিউট দিয়ে বলে রাখছি যে কি আমি এই কোশ্চেনগুলো কোনো বইয়ের থেকে তুলিনি। আমি 10 ইয়ার্স অ্যানালাইসিস করে যত কোশ্চেন হয় সব কোশ্চেন অ্যানালাইসিস করে আমি নিজে থেকে বানিয়েছি। এবং সিম্পল টু মডারেট, ভালো করে বুঝবে, সিম্পল থেকে শুরু হয় মডারেট অবধি যাবে। আমি যেই টাইপের অঙ্ক দেখে পরপর রেখেছি, হ্যাঁ, যে তুমি প্রথমেই যে ভালো কোশ্চেন পাবে, আস্তে 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 এগোবে সিম্পল টু মডারেট। তো তাই জন্য তোমার এতে কোনো অসুবিধা হবে না। এবং আমি এটাও বলে রাখছি, আমি এই ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে রাখছি, একটা পিডিএফ এর লিঙ্ক দিয়ে রাখছি, তুমি চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারবে। টোটাল 90টা কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন হলো। এটা 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা ভালো করে বুঝবে, দেখো তুমি অঙ্ক মানে সব জায়গায় অনেকভাবে শিখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু এটুকুনি বলে রাখি, যারা টাইম অ্যান্ড ওয়ার্ক পারো তাদের জন্য বলছি, অথবা যারা নতুন শিখছো তার জন্য বলছি, আমি যেভাবে অঙ্ক দেখাচ্ছি এগুলো তোমার কাছে সহজ হবে, খুব সহজ 1 নম্বর, এবং সহজলভ্য। যে এক্সাম হল স্ট্র্যাটেজি, আমার প্রথম থেকেই একটাই অ্যাপ্রোচ, মানে একদম যত ভিডিও করেছি বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাই অ্যাপ্রোচ করেছি, যে এক্সাম হলে আমি সেটা কিভাবে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, বাড়িতে করার সময় তোমার কাছে সময় থাকে, তুমি গুণ ভাগ যোগ বিয়োগ যত ইচ্ছা বেশি করতে পারো, কিন্তু এক্সামে হলে কিভাবে সলভ করার টেকনিকটা কত তাড়াতাড়ি করা যায় সেটা তুমি আমি এই চ্যাপ্টার দেখে বুঝতে পারবে। তাই জন্য দেখো, তুমি হয়তো টাইম অ্যান্ড ওয়ার্ক করেছো, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে এখানে যে 90টা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, আপকামিং 10 বছর এর বাইরে কোশ্চেন হবে না। হ্যাঁ, একদম সিজিএল লেভেল অবধি বলছি। খালি হয়তো কোশ্চেন একটু হয়তো বড় হতে পারে, ছোট হতে পারে, ডাটা ঘোরাতে পারে, কিন্তু যে কটা অঙ্ক পিক করেছি, বেছে বেছে পিক করেছি, তোমার আপকামিং 10 বছর কোনো দরকার হবে না। খালি কি হবে, নিজের বুদ্ধি হয়তো খাটাতে পারছো না, এটাই প্রবলেম হবে। কি করতে হবে এর জন্য? 1 নম্বর কি করতে হবে, 1 নম্বর তুমি এখানে যে 90টা অঙ্ক সিলেক্ট করেছি, তুমি এই সিলেক্ট অঙ্কগুলো আগে আমার দেখে দেখে করো। 1 নম্বর দেখে করার পরে কি করবে, এইটাকেই প্রিন্ট আউট করে নিয়ে আসো। প্রিন্ট আউট করে নিয়ে এসে তুমি নিজে থেকে সলভ করো, দেখো কতটা বুদ্ধি খাটাতে পারছো। ঠিক আছে, এই যে মেথডগুলো বললাম পরপর মেনে দেখো, দেখবে টাইম অ্যান্ড ওয়ার্কে আর কোনোদিন গন্ডগোল থাকবে না। আর এটারই ছোট ভাই হচ্ছে পাইপ অ্যান্ড কিস্টেন্স। ঠিক আছে, পাইপ অ্যান্ড কিস্টেন্সের ছোট ভাই। টাইম অ্যান্ড ওয়ার্ক যদি ভালো করে বুঝে গেছো কি নিয়ম, ঠিক আছে, তাহলে দেখবে পাইপ অ্যান্ড কিস্টেন্স খুব সহজে হবে। আমি একটা সিম্পল থিওরি শেখাবো, গাছ কাটার থিওরি, যে গাছ মানুষ কাটে। ঠিক আছে, এইটাই আমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের উপর ইমপ্লিমেন্ট করব। এবং পাইপ অ্যান্ড কিস্টেন্সও সেম কিচ্ছু নেই, খালি জল দিয়ে বলবে খালি। তো তাই জন্য এই চ্যাপ্টারটা ভালো করে বোঝো কিভাবে হচ্ছে। ঠিক আছে, প্রথমে শুরু করার আগে আমি এর সম্বন্ধে বেসিক আইডিয়া দিচ্ছি, যে কি কি মানে মেকানিজম আছে, অথবা কি কি সূত্র আছে, কিভাবে কাজ করবে, সেগুলো একটু একবার বুঝিয়ে দিই, তারপরে ডাইরেক্ট অঙ্কে ঢুকে যাব। দেখো প্রথমে কোন সূত্র নিয়ে আলোচনা করছি, দেখো 1 নম্বর সূত্র, ভালো করে স্টার দিয়ে লিখে রাখো। যে কটা সূত্র আমি বলছি প্রত্যেকটা সূত্র একদম স্টার দিয়ে ভালো করে লিখে রাখো, দরকার হলে মুখস্থ করে নেবে। 1 নম্বর সূত্র কি, ম্যান 1 ডে 1 টাইম 1 বাই ওয়ার্ক 1 ইজ ইকুয়াল টু ম্যান 2 ডে 2 T2 বাই ওয়ার্ক 2। ঠিক আছে, এটা আমার যেভাবে দেবে আমি অ্যাকচুয়ালি সেইভাবে ইউজ করব। ঠিক আছে, মাথায় রাখবে এই যে এতগুলো যে তোমাকে ডাটা দিলাম, যে ম্যান 1 ডে 1 টাইম 1 ওয়ার্ক 1 ম্যান 2 D2 T2 বাই ওয়ার্ক 2, এর মধ্যে যে কোনো একটাকে মিসিং রাখবে, বাকিগুলো তোমায় দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তোমার সেই একটার ভ্যালু বের করতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখো, এটা একদম মানে সব থেকে হাইয়েস্ট পরিমাণ, তোমাকে এটা যেভাবে দেবে সেভাবে কোশ্চেন মডারেট করবে। বলবে যে কোনো একটা লোক, ধরো 10 জন লোক অথবা 20 জন লোক, যাই হোক 10 জন লোক একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে সেটা 20 জন লোক সেটা কতদিনে করবে সেটা জমা জানতে হয়েছে। তো আমাকে ডে কোশ্চেন করেছে, তাহলে হিসাব করে দেখো, যে যদি বলি এটা ম্যান 1 ইন্টু ডে 1 দিয়েছে ইজ ইকুয়াল টু, তার মানে কি তৈরি করতে হবে, ম্যান 1 ডে 1 ইজ ইকুয়াল টু আমার তৈরি করতে হবে ম্যান 2 ডে 2। এখন আমার ম্যান 2 দিয়ে রেখেছে, ডে 2টা আমার ফাইন্ড করতে বলেছে। এটা আমি সব থেকে হাইয়েস্ট পরিমাণ বলে রাখলাম, এটা এর থেকে কমেও আসতে পারে। ম্যান 1 ডে 1 ইজ ইকুয়াল টু ম্যান 2 ডে 2। আমায় যেগুলো দেবে সেগুলো নিয়ে কাজ করতে হবে। বোঝা গেল কি বললাম, 1 নম্বর ফর্মুলা। আচ্ছা, আর আরেকটা জিনিস মাথায় রাখো, যখন কোশ্চেন আসবে আমি তখন আরও ইন ডিটেলস বোঝাবো। জাস্ট এখন ফর্মুলাগুলো নোট ডাউন করো, হেভি ভাইটাল ফর্মুলা 2 নম্বর। ঠিক আছে, এটার উপর এই যে ফর্মুলাটা বলছি এটার উপর পুরো টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড কিস্টেন্স দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কি ফর্মুলা, এফিসিয়েন্সি ইনটু টাইম, এফিসিয়েন্সির সঙ্গে টাইম গুণ করলে কি হয়, টোটাল ওয়ার্ক তৈরি করে। ঠিক আছে, খালি লিখে রাখো, মুখস্থ করে রাখো, আমি ইউজ করার সময় বোঝাবো। ঠিক আছে, তারপর এটা দেখো, তারপর এটা একটা ভাইটাল ফর্মুলা, টাইম অ্যান্ড ওয়ার্ক ইনভার্সলি প্রপোর্শনাল, টাইম প্রপোর্শনাল টু 1 বাই ওয়ার্ক, অথবা বলতে পারো ওয়ার্ক প্রপোর্শনাল টু 1 বাই টাইম, একই ব্যাপার, দুটো একই জিনিস। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল।
তার মানে আমি এটা এক্সাম্পলে আসছি, তার আগে এইটুকুনি বুঝে রাখো যে এটা কীভাবে ইউজ হবে। মাথায় রাখবে, ধরো যদি তোমাকে টাইমের রেশিও দিয়ে রেখেছে, ধরো এ রয়েছে একজন লোক, ঠিক আছে, আর বি রয়েছে, বলেছে এ আর বি, এখানে বলে দিয়েছে এ একটা কাজ 10 দিনে করে, বি করে সেই সেম কাজটা করে 20 দিনে করে, ঠিক আছে, 20 দিন সময় লাগায়। তাহলে এটা আমাকে কিসের রেশিও দিয়ে রেখেছে? দিন বলতে আমাকে টাইমের সময় বলছে, টাইমের বক্তব্য বলছে টাইমের ব্যাপারে, তাই না, টাইমের রেশিও দিয়ে রেখেছে। তাহলে যদি বলি ওয়ার্কের রেশিও কত হবে, ইনভার্সের রেশিও তৈরি হবে। আগে বলে রেশিও কত, দেখো রেশিও 0 0 কাটলাম, রেশিও হচ্ছে 1:2, তাহলে ইনভার্সের রেশিও মানে উল্টে যাবে, খালি 2:1 হবে, এটা হবে ওয়ার্কের রেশিও, ঠিক আছে। তার মানে আমি এটা বুঝতে পারছি, যদি এ 2খানা গাছ কাটতে পারে তাহলে বি কাটতে পারবে একটা গাছ, এটাই হচ্ছে বক্তব্য, আর কিছুই না। টাইম অ্যান্ড ওয়ার্ক ইনভার্সলি প্রপোর্শনাল, এটা আমি একটা এখনই এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তার আগে একটু জিনিস দেখে নাও। এবং সব থেকে ভাইটাল যতগুলো জিনিস বললাম সব থেকে ভাইটাল হচ্ছে এলসিএম মেথড। এলসিএম মেথডটা যদি শিখতে পারো, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড ক্রিস্টেন সোজা হয়ে যাবে, খুব সোজা হয়ে যাবে। ভালো করে দেখো, হোয়াট ইজ এলসিএম মেথড। এলসিএম মানে আমি জানি লোয়েস্ট কমন মাল্টিপল, অথবা বাংলা যেটাকে বলি লসাগুনিয়া, ঠিক আছে। তোমাকে এরম দেওয়া থাকবে, এ একটা কাজ করছে 10 দিনে, বি করছে 20 দিনে, ঠিক আছে, দুজনে মিলে কতদিনে কাজটা কমপ্লিট করবে। এবার এ কি করব, আমি একে এইভাবেই সাজাবো এবং তারপরে নেব এলসিএম, ঠিক আছে। সেকেন্ড কাজ হচ্ছে এলসিএম দেবো। দেখো 10 20 এলসিএম কত বলো, 10 20 এলসিএম হচ্ছে 20। এখন 20-র জায়গায় যদি 40 নিয়ে কাজ করো অ্যান্সার একই থাকবে, 60 নিয়ে কাজ করো অ্যান্সার একই থাকবে। এলসিএম যদি ভুলও নাও, মানে বেশি নাও, অ্যাকচুয়ালি ভুল বলতে বেশি নাও, সেই ক্ষেত্রেও একই অ্যান্সার থাকবে, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, দেখো তার মানে কি, এদিকে তৈরি হবে, এদিকে এখন বুঝে নাও যে প্রথম যে কলামটা তৈরি করছি, আমি একটা কলাম এঁকে দিচ্ছি, এটা যেন গন্ডগোল না হয়। প্রথম কলামটা তৈরি হয় ডের কলাম, ঠিক আছে, ডের কলাম। যে দ্বিতীয় কলামটা হলো, এই কলামটা হচ্ছে টোটাল ওয়ার্কের কলাম, ঠিক আছে, যেটাকে আমি এলসিএম ধরছি অথবা এলসিএম নিচ্ছি। এবং থার্ড যে কলামটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্কের কলাম, ঠিক আছে, এটা ওয়ার্ক তৈরি হয়। দেখো তাহলে 20 দিয়ে যদি 10কে ভাগ করি কত হবে, তাহলে হবে হচ্ছে 2, মানে 10 দিয়ে 20কে ভাগ করলে। একইভাবে এদিকে দেখো, বি যদি 20 দিনে করে, 20খানা গাছ আছে, তাহলে এখানে হবে 1। একটু ভালো করে বোঝো, দেখো একটু আগে বললাম টাইম অ্যান্ড ওয়ার্ক ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি, ধরো এ একটা কাজ যদি 10 দিনে করে আর বি করছে তোমার সেই কাজটা অ্যাকচুয়ালি 20 দিনে করছে, আমার মানে টাইমের রেশিও কত হবে, 1:2। দেখো ইনভার্স রেশিও নিচ্ছে অ্যাকচুয়ালি, ডের থেকে যদি ওয়ার্কে যেতে হয়, দেখো হিসাব করে দেখো 2:1 মানে ইনভার্স রেশিও নিচ্ছি, নাথিং বাট, ঠিক আছে। মাঝখানে আমার কোনো ক্ষেত্রে টোটাল ওয়ার্কটা দরকার থাকে। এই ছিল সমস্ত এলসিএম মেথড। আর যদি এখানে বুঝতে অসুবিধা হয় যে 20কে 10 দিয়ে ভাগ করবো না 10 দিয়ে 20কে ভাগ করবো, খালি একটা জিনিস মাথায় রাখবে, এফিসিয়েন্সি ইনটু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, ঠিক আছে। কি করে ইউজ করছি দেখো, আমি যদি বলি আমাকে এর এফিসিয়েন্সি বলুন, যে এর এফিসিয়েন্সি কত হবে, যদি এটা কোশ্চেন করে থাকি, তাহলে দেখো আমার টোটাল ওয়ার্ক কত আছে, টোটাল ওয়ার্ক আছে 20। আচ্ছা, এক ডে দিয়ে রাখা আছে 10 দিন দিয়ে রেখেছে, তাহলে টাইম লাগছে 10 দিন। তার মানে আমার এফিসিয়েন্সিটা কত হবে, তাহলে ই ইজ ইকুয়াল টু বলতে পারি টোটাল ওয়ার্ক বাই টাইম। টোটাল ওয়ার্ক হচ্ছে 20 আর টাইম 10, তাহলে কাটাকাটি করে 2, ঠিক আছে। আমি এটাকেই অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ থিওরি আমি বলছি, গাছ কাটার থিওরি, ঠিক আছে। অঙ্কে আসি, দেখলে বুঝতে পারবে, সুবিধা হবে বুঝতে যে কিভাবে গাছ কাটছি। আমার এখানে টোটাল এটা গাছের সংখ্যা, আর মানে এই 20খানা গাছ 10 দিনে কাটছে, তাহলে পার ডে প্রত্যেক দিন কটা করে কাটছে, প্রত্যেক দিন 2টো করে গাছ কাটছে। তো সেটা আমি আসি অঙ্কে, দেখলে খুব সহজে বুঝতে পারবে। এটা 1 নম্বর বক্তব্য ছিল। অ্যান্ড দ্য লাস্ট বক্তব্য, যে দেখো লাস্ট বক্তব্য কি, দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক ইনভার্সলি প্রপোর্শনাল, এটা একটু সম্বন্ধে বুঝে নাও। হ্যাঁ, এই যে টাইম অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ার্ক, অথবা ওয়ার্ক ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, এর মানে আমি কি বলতে চাইছি, একটা এক্সাম্পল দিয়ে, প্রপার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা লোক আছে, ঠিক আছে, এই লোকটা পার ডে, ওর এফিসিয়েন্সি হচ্ছে পার ডে একটা করে গাছ কাটতে পারে, মানে 1 ট্রি পার ডে, প্রত্যেক দিন একটা করে গাছ কাটছে, ঠিক আছে। তার মানে এফিসিয়েন্সি কত করে, একটা করে, মানে একটা করে গাছ কাটছে। তোমার কাছে টোটাল গাছের সংখ্যা রয়েছে 20খানা, ঠিক আছে, 20খানা তোমার কাছে গাছ রয়েছে। এই ভদ্রলোক পার ডে একটা করে গাছ কাটতে পারছে। যদি এর মতন এই যে ওর যা এফিসিয়েন্সি, মানে পার ডে একটা করে গাছ কাটছে, সেম এফিসিয়েন্সি আরও যদি ধরো কথার কথা 5 জন আনি কি হবে, ঠিক আছে। আচ্ছা, আরও যদি 10 জন আনি কি হবে, দেখো ভালো করে বুঝবে। যদি এই ভদ্রলোক একা কাটছিল, তাহলে পার ডে একটা করে গাছ কাটছে, এটা ওয়ার্কের কলাম, ঠিক আছে। আর এদিকে ডের কলাম কি হচ্ছে, ভালো করে বুঝবে। যদি একজন থাকে, তাহলে আমার ডে কতদিন লাগবে, তাই না। দেখো ভালো করে বুঝবে, 20খানা গাছ আছে, পার ডে একটা করে গাছ কাটছি, তাহলে এখানে দেখো 20 দিন লাগবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। বুঝতে না পারলে এটা অ্যাপ্লাই করবে, এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। আমার টোটাল ওয়ার্ক আছে 20,
আর ওয়ার্ক করছি একটা করে, তার টাইম ইজ ইকুয়াল টু কত হবে 20/1 মানে 20 দিন লাগবে। আচ্ছা একের জায়গায় আমি এখন ইচ্ছা করে করলাম 5 গুণ বাড়িয়ে দিলাম, ধরলাম এখন সম পরিমাণ কাজ করছে এরকম 5 জন চলে এসছে, তাহলে 5 জন আসছে মানে 5খানা গাছ কাটবে। ওয়ার্ক কতগুলো করবে 5খানা গাছ কাটবে, তাহলে এই 20খানা গাছ কাটতে 5 জনের কতদিন লাগবে দেখো 4 দিন লাগবে। হিসাব করে দেখো 20/5 মানে 4 দিন লাগবে। এবার এখানে সব থেকে মজাদার বিষয় অথবা দেখার বিষয় বোঝার বিষয় কি আছে, দেখো ওয়ার্ক আমি কত গুণ বাড়ালাম, দেখো ওয়ার্কটাকে আমি অ্যাকচুয়ালি 5 গুণ বাড়ালাম না 5 গুণ বাড়লো, ঠিক আছে। যদি আমার এই সূত্র বুঝতে হয়, ভালো করে বুঝবে যে টাইম অ্যান্ড ওয়ার্ক ইনভার্সলি প্রপোর্শনাল, এটা যদি বুঝতে হয় তাহলে দেখো এটা যদি 5 গুণ বাড়াই হিসাব অনুযায়ী এটা 5 ভাগ কমবে, এবং সেটাই হয়েছে। দেখো 20কে 5 দিয়ে যদি ভাগ করো তাহলেই 4 বাড়বে, বোঝা গেল। এটাকেই বলে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে হচ্ছে আমি টাইম, এই যে টাইম যেটা আছে, টাইম যত গুণ বাড়াবো ওয়ার্ক ঠিক তত গুণ কমে যাবে, বোঝা গেল। আচ্ছা এবার দেখো থার্ড, দেখো আমি 5-এর জায়গায় আমি এখন বলছি 1 জন ছিল, তার বদলে এখন 10 জন চলে আসছে, তাই না। তাহলে কত গুণ বাড়লো দেখো 10 গুণ বেড়ে গেল। তাহলে হিসাব অনুযায়ী দেখো তাহলে এখানে কতদিন লাগছে, 20কে 10 দিয়ে ভাগ করলে 2, তাহলে দেখো এই ক্ষেত্রেও 10 ভাগ কমে গেল কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে দিন 10 ভাগ করে গেল, কাজ 10 গুণ বেড়ে গেলে দিন 10 ভাগ কমে গেল, ঠিক আছে। একইভাবে তুমি এটার সঙ্গে রিলেশন করতে পারো, 5-এর কত গুণ হলো 2 গুণ হলো, হিসাব করে দেখো 4-এর 2 ভাগ কমবে, 2 ভাগ কমে গেল। তার মানে কি যত গুণ আমি কাজ বাড়াচ্ছি দিন তত ভাগ কমে যাচ্ছে, এটাকেই বলে ইনভার্সলি প্রপোর্শনাল থিওরি, ঠিক আছে। এই টোটাল এই কটা থিওরির উপরই দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু নেই। এবার দেখো অঙ্ক অ্যাপ্লাই করছি, তার আগে একটা ছোট্ট থিওরি বলে দিই। এই এলসিএম মেথড যেটা করলে এটারই একটা সাব পার্ট দেখো এবি রুল। এবি রুলটা একবার শুনে নাও, দেখো তোমার অঙ্ক বুঝতে সুবিধা হবে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে একটা এবি রুল থাকে, পার্সেন্টেজেও এবি রুল আছে, ঠিক আছে। সব জায়গাতে টাইম অ্যান্ড ডিস্টেন্সেও এবি রুল আছে, হ্যাঁ। আর এইখানে যেটা আছে না তোমার টাইম অ্যান্ড ওয়ার্কেও একটা এবি রুল আছে। কিরকম এবি রুল একবার দেখে নাও। ধরো যদি বলেছে এ একটা কাজ 10 দিনে করে, বি করে হচ্ছে 20 দিনে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে এ বি কত দিনে করবে, তুমি এটা কি অ্যাপ্লাই করবে, এ বি বাই এ প্লাস বি। ভালো করে কি দেখো লিখলাম এ প্লাস বি, কেন এটা আমি বোঝাচ্ছি। যে ধরো দেখো এও করছে বিও করছে, দুজনে কাজ করলে একত্রিত হয়ে কাজ করবে, তাড়াতাড়ি করে কাজ শুরু হবে, ঠিক আছে। মানে তাড়াতাড়ি করে একসঙ্গে কাজটা শেষও হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কি দুজনকে অ্যাড করছি না, তাই জন্য এখানে অ্যাডের সাইন, তাই তো। তাহলে করতে হবে 10 × 20 বাই এ প্লাস বি মানে 30 দিয়ে ভাগ করব। এই ছিল বক্তব্য। আর একটা বক্তব্য হচ্ছে এ বি বাই এ ডিফারেন্স বি, ঠিক আছে। এটা একটু ভালো করে বুঝে নাও, বুঝতে অসুবিধা হতে পারে। ধরো রাম একটা কাজ করছে কথার কথা 10 দিনে, আর রাম আর শ্যাম মিলে সেই কাজটা করছে 20 দিনে, ঠিক আছে। আচ্ছা 20 দিনে তো হবে না, হিসাব অনুযায়ী দুজন করলে তাড়াতাড়ি করে শেষ হবে। সাপোজ কথার কথা রাম শ্যাম মিলে 5 দিনে করছে, এটা তোমাকে দিয়ে রেখেছে। তোমায় জানতে হয়েছে শ্যাম কত দিনে করবে, তাহলে সেক্ষেত্রে কি করতে হয় এ বি বাই এ ডিফারেন্স বি। এখন এখানে এ কোনটা, এ হচ্ছে রাম, আর বি কোনটা, রাম শ্যাম মিলে যেটা করছি এই 5 সেটা হচ্ছে বি। তাহলে 10 × 5 ভাজিত হচ্ছে 10, ডিফারেন্স হচ্ছে 5 মানে 5। এই ছিল বক্তব্য, ঠিক আছে। এখন দেখো এখানে ডিফারেন্স অথবা মাইনাস কেন বলছি, এ মাইনাস বি এ ডিফারেন্স বি একই ব্যাপার। ডিফারেন্স মানে বড় থেকে ছোটকে বিয়োগ করে নাও, ঠিক আছে। এখানে মাইনাস কেন হচ্ছে, দুজনের থেকে একজনকে বের করছি। এখানে লুকিয়ে রয়েছে রাম আর শ্যাম, ভালো করে বুঝবে, এখানে লুকিয়ে আছে রাম আর শ্যাম, তার থেকে যদি রামকে বাদ দিই তাহলেই না শ্যাম পাবো, তাহলে বাদ দিচ্ছি, তাই জন্য ডিফারেন্স ইউজ করছি, ঠিক আছে। এই ছিল টোটাল সূত্র। এবার অঙ্কে আসছি, দেখো কি হচ্ছে। চলো বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক। 1 নম্বর কি বলছি দেখো, ভালো করে বোঝো। বলেছে যদি এ একটি কাজ 8 দিনে করতে পারে এবং বি একই কাজ 12 দিনে করতে পারে, তবে এ বি দুজনে একসাথে একই কাজ করতে কতদিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে কি ইউজ করব দেখো, একদম ভালো করে বুঝে নাও, কোথায় এ বি ইউজ করবো আর কোথায় এলসিএম ইউজ করবো, এটা একটু স্পেসিফিক বুঝে নাও। যদি এরকম মানে সিম্পল কোশ্চেন দিয়েছে যে এ করছে বি করছে, আমাকে বলো এ বি কত দিনে করছে, তাহলে সব সময় কি ইউজ করবে, এ বির ফর্মুলা ইউজ করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সেক্ষেত্রে এলসিএম দরকার নেই, হ্যাঁ। যখন তামজাম থাকবে যে এ করতে আসলো কিছুদিন করে পালিয়ে গেল, তারপরে বি এসে জয়েন করলো, তামজাম থাকলেই এলসিএম করব, ঠিক আছে। যখন আসবো বুঝতে পারবে, খালি দেখো এবি ইউজ করব। এবং সব থেকে মজাদার বিষয় কোথায় দেখো, এবি ইউজ করতে বলছি, জাস্ট একটা জিনিস কল্পনা করো, এটা তুমি মুখে মুখে করতে পারবে। উপরে কি হবে এ × বি মানে 8 × 12 হবে, আর নিচে কত হবে এ প্লাস বি মানে 20 হবে। দেখো 20-র মধ্যে যে রয়েছে 5 প্রাইম ফ্যাক্টর 5, সেটা কিন্তু কাটতে পারবে না, উপরে 8ও কাটতে পারবে না 12 কাটতে পারবে না, মানে 5 অবশিষ্ট থাকবে। মানে এখান থেকে গেস করতে হবে অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে। মানে কি বলতে চাইছি, দুজন একসঙ্গে করবে, ইউজ করবো এ বি কি তারপরে বাই এ প্লাস বি, এটাই আমি ইউজ করব।
দেখো এ 8, বি 12 আর এ প্লাস বি করলে 20 হবে। এবার কাটাকাটি করে দেখো এই 5 কাটতে পারবে না, 5 অবশিষ্ট থাকবে, তার মানে 5 ভাগে থাকবেই সবসময়। আর অপশনও এমন দিয়ে যে তুমি যেটা চোখে দেখে এলিমিনেট করতে পারবে। তো কাটাকাটি করো, 4 যদি কাটো 4 দুগুনি 8, 4 দিয়ে 4 5 20, তাহলে মানে 12 দুগুনি 24, 24 ভাজিত 5। এটা আবার ভাগ করতে যাবে না, জাস্ট চেক করো। ধরো ডবল আছে এখানে, ধরো 5 আছে, তাহলে কিভাবে চেক করবে? 5 5 25 একে 26 হবে না, 4 5 20 আর 4 24, তাহলে 24/5 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে পারো। আর এলসিএমটাও দেখো, একটু একটু করে এলসিএমটা অ্যাপ্লাই করছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরো এ একটা কাজ করছে তোমার 8 দিনে, বি করছে 12 দিনে, এটা আমার কিসের কলাম? ডের কলাম। এখান থেকে আমি এলসিএম নেবো, এলসিএমটা কত হবে? 8 আর 12 এলসিএম। দেখো এলসিএম নেওয়ার অনেক পদ্ধতি আছে, আমি এই চ্যাপ্টারে সব থেকে সহজে শেখাবো এলসিএম কিভাবে নেবে, মুখে মুখে এলসিএম কিভাবে নেবে। যদি খুব সোজা সংখ্যা থাকে বড়টাকে একটু ডবল করবে। ঠিক আছে, বড়টাকে ডবল করলে দেখো 12 দুগুনি 24 আসছে। এবার দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, হ্যাঁ ভাগ যাচ্ছে, তাহলে ওটাই এলসিএম। ঠিক আছে, ভুল করে যদি তোমার 36ও নাও অথবা 48 নাও, সেই ক্ষেত্রেও অসুবিধা হবে না। 36-এ অ্যাকচুয়ালি ম্যাচ করবে না, 48 নিলে অসুবিধা হবে না, একই অ্যান্সার আসবে। হ্যাঁ, তাহলে এটা ডের কলাম ছিল, এটা হলো টোটাল ওয়ার্ক, সেকেন্ডে এটা টোটাল ওয়ার্ক তৈরি হলো। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে, তাহলে এ যদি একটা কাজ 8 দিনে করতে পারে, আমার কাছে টোটাল 24খানা গাছ আছে, 24টা গাছ কাটতে কতক্ষণ সময় লাগবে? 24/8, মানে তার এফিসিয়েন্সি হচ্ছে 3টে করে পার ডে গাছ কাটছে। একইভাবে টোটাল 24টা গাছ যদি বি কাটে পার ডে কতগুলো হবে? দেখো 2টো করে, মানে 12 দিনে কমপ্লিট করছে, তাহলে 12 দুগুনি 24 অথবা 24/12, মানে পার ডে 2টো করে গাছ। বলেছে দুজন মিলে একসঙ্গে কাজ করব, দুজন মিলে যদি কাটি তাহলে এ 3টে গাছ কাটবে, বি কাটবে 2টো গাছ, তাহলে একদিনে দেখো 5খানা গাছ কাটা হয়ে যাবে এবং টোটাল গাছের সংখ্যা 24, তাহলে 24/5, সেই একই অ্যান্সার তুমি এলসিএম দিয়েও করতে পারো। বোঝা গেল? দেখো 2 নম্বর কি বলেছে, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। আচ্ছা, রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কত দিনে করবে? ঠিক আছে, আমি এখানে অ্যাকচুয়ালি কি ইউজ করবো? অঙ্কেতে ইউজ করবো এবি রুল ইউজ করবো। হ্যাঁ, এবারে এবি সম্বন্ধে আগে বুঝিয়ে দিই, কারণ এই দেখো যখন যোগ করছি তখন সিঙ্গেল কোয়ান্টিটি আছে, বুঝতে পারছো? ঠিক আছে, কিন্তু যখন বিয়োগ করবো মানে এবি বাই এ ডিফারেন্স বি, তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমি এখানে এ বলতে বোঝাতে চাইছি যে রাম প্লাস শ্যামকে। হ্যাঁ, রাম প্লাস শ্যাম যে 8 দিনে করছে এটাকে আমি অ্যাকচুয়ালি এ ধরছি। আর বি বলতে মানে বলতে চাইছি যে তোমার এই মানে রামকে। ঠিক আছে, রাম যেটা 12 দিনে করছে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে রাম প্লাস শ্যাম আর বি হচ্ছে খালি রাম। কি ইউজ করছি? এ বি বাই এ ডিফারেন্স বি হলো। দেখো তাহলে এর ভ্যালু কত? দেখো রাম শ্যাম মিলে 8 দিনে করছে, বি এর ভ্যালু কত? 12 দিনে করছে, আর এ ডিফারেন্স বি। এবার দেখো একটু আগে বলেছিলাম যে ডিফারেন্স কেন নিচ্ছি, যদি এ মাইনাস বি করো, তাই না? দেখো এখানে তো অ্যাকচুয়ালি এ ছোট, তাহলে 8 - 12 করলে কি হবে? নিচে নেগেটিভ সাইন চলে আসছে, গন্ডগোল আসছে। ডিফারেন্স মানে এটাই বলতে চাইছি, বড় থেকে ছোটকে বিয়োগ করে নাও। মানে 12 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত? 4, 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 12 দুগুনি 24। অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, এটা একদম সিঙ্গেল লাইনার। তুমি মানে কিছু যখন তোমার একটু একটু করে আইডিয়া মানে গ্রো করে যাবে, তখন দেখবে দেখেই করে ফেলতে পারছো। আর এটাকে যদি আমি এলসিএম মেথডে করি, দেখো কিভাবে করছি, ভালো করে বুঝবে। আমি দেখতে পাচ্ছি রাম প্লাস শ্যাম কাজটা করছে 8 দিনে। হ্যাঁ, এটা ডের কলাম, আর খালি রাম করছে 12 দিনে। এলসিএম কত? 8 আর 12-র এলসিএম। বড়টাকে একটু বাড়াও, 12 দুগুনি 24, 8 দিয়ে ভাগ যাবে, তাহলে 8 দিয়ে 3 8 24, 12 দিয়ে 12 দুগুনি 24। এবারে একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো ভালো করে বুঝবে, রাম এখানে দেখতে পাচ্ছি 2খানা গাছ কাটছে, তাহলে রাম যদি এখানে 2খানা গাছ কাটে, তাহলে এখানে রাম শ্যাম যেখানে রয়েছে সেখানেও রাম 2খানা গাছ কাটবে, কারণ এফিসিয়েন্সি এখানেও যায় এখানেও সেম। তাহলে এখানে রাম যদি 2খানা গাছ কাটে, আর এখানে বেরোলো যে রাম শ্যাম মিলে টোটাল 3টে গাছ কাটছে পার ডে, তাহলে শ্যাম কটা গাছ কাটবে? শ্যাম একটা গাছ কাটবে, কারণ 2 1 3, তাই না? বলেছে যে শ্যাম একা কত দিনে করবে। আমার এখানে ফর্মুলা কি? এফিসিয়েন্সি ইন্টু টাইম। যদি এটা করি তাহলেই পাবো টোটাল ওয়ার্ক। আমি দেখতে পাচ্ছি টোটাল ওয়ার্ক কত আছে আমার? টোটাল ওয়ার্ক আছে 24। ঠিক আছে, আমি জানতে চাইছি যে শ্যামের এফিসিয়েন্সি কত, তাহলে মানে সরি শ্যামের টাইমিং কত, আমি শ্যাম কত দিনে কাজটা শেষ করবে। তাহলে শ্যামের এফিসিয়েন্সি আমি এইমাত্র বের করলাম 1, তাহলে টাইম কত হবে? টাইম ইজ ইকুয়াল টু তাহলে 24। ঠিক আছে, টাইম মানে 24 দিনে কমপ্লিট করছে। অপশন সি ইজ কারেক্ট। দেখো 3 নম্বর বলেছে এ বি এর তুলনায় 20% কম কাজ করে। আচ্ছা, যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে, তাহলে বি ওই কাজটি কত সময় শেষ করবে? ঠিক আছে,
এবার দেখো কীভাবে করছি, দেখো 20% কম কাজ করছে, তুমি 100 ধরে করতে পারো, কোনো ব্যাপার না, এগুলো পার্সেন্টেজের কনসেপ্ট, এগুলো আগে বলা গেল যে পার্সেন্টেজ কীভাবে অ্যাকচুয়ালি ফ্লো করছে। ধরো এ আর বি রয়েছে, এখন 20% যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত, ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তাহলে বি যদি 5খানা অ্যাকচুয়ালি কাজ দিয়ে বলেছে, ভালো করে বুঝবে, তাহলে ওয়ার্কের রেশিও তৈরি হচ্ছে, বি যদি 5খানা গাছ কাটতে পারে, ঠিক আছে, তাহলে এ কতগুলো কাটবে, এ তার থেকে 1 কম কাটবে, মানে 4। কীভাবে বের করছি ভালো করে বুঝবে, 1/5, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। এখন মাথায় রাখবে অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা কার জন্য ফ্লো হচ্ছে, সেটা 5-এর জন্য ফ্লো হচ্ছে, 5-এর জন্য 20%, ঠিক আছে। এবারে দেখো ভালো করে বুঝবে, এখানে যে বি এর তুলনায় মানে পাওয়ার ফ্লো হচ্ছে বি এর থেকে, তাহলে বি এর ভ্যালু যদি 5 হয় তাহলে এ তার থেকে 1 কম করছে, অথবা পার্সেন্টেজে 20% কম, তাহলে 5-এর থেকে 1 কম মানে কত, তার মানে 4 করছে অ্যাকচুয়ালি, তাই না। সেটাই অ্যাকচুয়ালি ওয়ান লাইনে ড্র করলাম। আবার অনেক কি করবে, বি এর তুলনায় বি হচ্ছে 100 হলে তাহলে এ 20% কম মানে 80, তাহলে রেশিও করে আলটিমেট এটাই বেরোবে। বোঝা গেল কি বললাম, এটা তোমাকে দিয়ে রেখেছে। বলছে যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে, 7.5 ঘন্টায় শেষ করছে, মানে ভালো করে বুঝো টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। মানে কেন, আমার ফর্মুলা হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম মানেই হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আমি এফিসিয়েন্সি এ দেখতে পাচ্ছি 4, আর টাইম কত নিচ্ছে 7.5 ঘন্টা, মানে 7 দুগুনি 14, একে 15, 15/2, টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এখন টোটাল ওয়ার্ককে পেয়ে গেছি, এবার বলেছে বি, তাহলে বি ওই কাজটিকে শেষ করতে কত সময় লাগবে, তাহলে বি এর এফিসিয়েন্সি যদি ভাগ করি টোটাল ওয়ার্ককে, তাহলে বি এর টাইম পেয়ে যাবো। তাহলে 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে 3, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 3 দুগুনি 6, তার মানে অ্যাকচুয়ালি 6 ঘন্টা লাগবে বি। অপশন সি ইজ কারেক্ট। দেখো 4 নম্বর কি বলেছে, এ কোনো কাজ 15 দিনে করতে পারে, বি এর তুলনায় 50% বেশি কর্মক্ষম, কতদিনে বি একা কাজটি সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, যদি এ বি দুজনকে রাখি, দেখো আমাকে এই কর্মক্ষম বেশি কি বলেছে, বি এর তুলনায় 50% বেশি কর্মক্ষম, কাকে ধরবো, দেখো 50-র প্রথম কথা বের করো, ফ্র্যাকশন ভ্যালু কত, হাফ, ঠিক আছে। এখন বলেছে বি এর তুলনায়, এর তুলনায় মানে এটাই হচ্ছে যে এর থেকে পাওয়ারফুল হচ্ছে, যদি এর ভ্যালু 2 হয় তাহলে বি এর ভ্যালু 3 হবে, ঠিক আছে। এটা আমাকে তোমার অঙ্ক বলে দিয়েছে, এবং দেখো কর্মক্ষম বলতে এটা আমাকে ওয়ার্কের রেশিও দিয়েছে, যেন এটা গন্ডগোল না হয়। ওয়ার্ক আমি পেয়ে গেলাম, যদি এ 2খানা গাছ কাটতে পারে তাহলে বি কাটতে পারবে 3টে গাছ। বলছে এ কোনো কাজ 15 দিনে করে, আমি একটা ফর্মুলা জানি যে এফিসিয়েন্সি ইন্টু টাইম মানে হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি 2 আর টাইম হচ্ছে 15 দিন, এটাই আমার টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল, হলো। আচ্ছা, এবার দেখো বলেছে বি কত দিনে করবে, তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করি, বি এর এফিসিয়েন্সি 3, তাহলেই পেয়ে যাবো বি এর টাইমিং, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 5 দুগুনি 10 দিন সময় লাগবে, ঠিক আছে। অপশান এ ইজ কারেক্ট। দেখো 5 নম্বর কি বলেছে, একটি কাজ সম্পূর্ণ করতে এর বি এর থেকে 50% বেশি সময় লাগে, বি এর থেকে মানে বি এর থেকে অ্যাকচুয়ালি পাওয়ারফুল হচ্ছে এবং সময় বেশি লাগছে, মানে আমাকে অ্যাকচুয়ালি রেশিও দিয়েছে, এ বি এর যে রেশিও দিয়েছে টাইমের রেশিও দিয়েছে, ভালো করে বুঝবে। বি এর 50% মানে বি এর থেকে 50% বেশি, 50-র ফ্র্যাকশন ভ্যালু হাফ, তাই না, বি এর থেকে বেশি সময় লাগছে, মানে কি বি এর যদি 2 ইউনিট সময় লাগে, এর লাগবে 50% বেশি, মানে 2 একে 3 ইউনিট সময় লাগছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমার টাইমের রেশিও দিয়ে রেখেছে, ওয়ার্কের রেশিও কত হবে, তাহলে 2:3, মানে এ যদি তোমার 2টো গাছ কাটে, বি কাটবে 3টে গাছ, হলো। এবং বলেছে যদি তারা একসাথে কাজটি সম্পূর্ণ করতে 18 দিন নেয়, আমার একসাথে 18 দিন লাগছে, এখান থেকে কি বের করতে বলছে, অ্যাকচুয়ালি বের করতে বলছে টোটাল ওয়ার্ক, তাই না। কারণ আমি জানি, ভালো করে বুঝবে, এফিসিয়েন্সি ইন্টু টাইম মানেই হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন এফিসিয়েন্সি দেখো দুজনের অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি, দুজন মিলে 18 দিন নিচ্ছে, দুজনের এফিসিয়েন্সি নিতে হবে, তো দুজনের এফিসিয়েন্সি কত, 3 আর 2 5, এবং টাইম কত 18, এইটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবং আমাকে জানতে বলেছে যে বি এর তাহলে সময় কত দিন নেবে, তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, বি এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট, 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে হচ্ছে 3 6 18, 5 6 হচ্ছে অ্যাকচুয়ালি 30 দিন সময় লাগবে, বোঝা গেল। অপশান এ ইজ কারেক্ট। দেখো একই ফর্মুলা পরপর দুবার খাটালাম, প্রথমবার এখান থেকে টোটাল ওয়ার্ক তৈরি করলাম, এবং দ্বিতীয় কি বের করতে বলেছে বি এর কত দিন সময় লাগবে, আমি টোটাল ওয়ার্ক যা জানি, আমি বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করছি 3, তাহলেই বেরিয়ে যাবে বি এর টাইম, তাই না। দেখো 6 নম্বরটা দেখাচ্ছি, একটু বেসিকটা আগে দেখো, বেসিকটা আগে শেখো, বেসিকটা শিখতে পারলে অ্যাডভান্সগুলো অটোমেটিক মাথায় চিন্তা করতে পারবে। কি বলেছে, 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করে,
বলেছে কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে, তাই না? আমি কোন ফর্মুলা লাগাচ্ছি দেখো, এখানে লাগাবো ম্যান 1 ডে 1 টাইম 1 বাই ওয়ার্ক 1 ইজ ইকুয়াল টু ম্যান 2 ডে 2 T2 বাই ওয়ার্ক 2। ঠিক আছে, একটা জিনিস ভালো করে বুঝবে, এটা অনেকে আবার কি করে ম্যান 1 ডে 1 T1 ইন্টু ওয়ার্ক 2, অ্যাকচুয়ালি কোনাকুনিতে এটা গুণ হচ্ছে, তো এটা অনেকেই করে যে ম্যান 1 ডে 1 T1 তার সঙ্গে ওয়ার্ক 2 ইনভার্সলি যেহেতু প্রপোর্শনাল, তাহলে এরটা এর ঘাড়ে আসবে, এরটা এর ঘাড়ে আসবে। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালে অপারেশনটা সেমই হচ্ছে, বাই ওয়ার্ক অন মানে পরের লাইনে তুমি এখানে গুণ করতেই পারো। কিন্তু আমার কি বক্তব্য বলো তো, যে সূত্র যতটা সহজে বোঝা যায়, কি কেন রেখেছি ওয়ার্ক 1টা এদিকে কেন রেখেছি, যে সবগুলো এদিকে 1 1 1 1 আছে, তাহলে 1টাও এদিকে রাখছি, তাহলে সূত্রটা বেশি প্রবলেম হবে না, বেশি জটিল হবে না। ঠিক আছে, তাই জন্য এটা এদিকে রেখেছি, এই সব ফর্মুলায় কাটবে, তুমি যেভাবে মনে রাখো আলটিমেট হচ্ছে শেষ কথা। এবার দেখো কীভাবে করছি, তুমি যদি এখন এটা কি করবে, এটা করলাম, আমাকে বলেছে 28 জন লোক আছে, ঠিক আছে, আচ্ছা এক সপ্তাহ হয়ে করছে, মানে 1 উইক নাও, উইক লেখাও যা না লেখাও যা, ওদিকেও তো উইক নিয়ে কাজ হচ্ছে, তাহলে এখানে লিখলাম 1 উইকে বলেছে 7 ভাগের মানে 8 ভাগের মধ্যে 7 ভাগ করছে, তুমি এটাকেই নিয়ে কাজ করো, মানে তলায় ওয়ার্ক 1টা লিখলে 7/8 লিখতে হয়। এবার 7/8 মানে এটা আমরা জানি ছোটবেলা থেকে যে উল্টো হয়ে গুণ হয়, উপরেও তুমি 8 লিখে দাও। ঠিক আছে, একইভাবে এই সেম কাজটা কে করছে, ম্যান 2 আমাকে অ্যাকচুয়ালি ফাইন করতে হবে হলো, এবং বলেছে বাকি কাজ পরের এক সপ্তাহ, তাহলে সেও অ্যাকচুয়ালি এক সপ্তাহ নিচ্ছে ম্যান 2রা, এবং বাকি কাজ কত, দেখো বাকি কাজ হচ্ছে 1 থেকে মাইনাস করতে হয়। এবার কোনো ফ্র্যাকশন ধরো 1 থেকে 2 3 মাইনাস করবে, সবসময় এইভাবে কোনোদিন ভাববে না, ভাববে এইভাবে টোটাল 3 ভাগ আছে, তার মধ্যে 2 ভাগ হয়ে গেছে, আর বাকি কত ভাগ, মানে তুমি এইভাবে লিখে দেবে, তলায় 3 থাকলে 3, এবং এই দুজনের ডিফারেন্সটা এখানে কত 1, এইভাবে হিসাব করবে। তাহলে দেখো টোটাল 8 ভাগ, তার মধ্যে 7 ভাগ হয়ে গেছে, রিমেনিং কত 1 আউট অফ 8, 8টা আমি উপরে গুণ করে দিচ্ছি একইভাবে। ঠিক আছে, তাহলে দেখো 8 8 কাটে, 7 দিয়ে কাটলে এটা 4 হচ্ছে, মানে ম্যান 2 এর ভ্যালু হচ্ছে তোমার 4, তোমার 4। ঠিক আছে, 4 জন অ্যাকচুয়ালি লাগবে, অপশন সি ইজ কারেক্ট। অঙ্কটা তুমি এটা একদম বেসিক, ঠিক আছে, কিন্তু দেখো মনে করে দেখো, যখন আমি সূত্রগুলো সম্বন্ধে বোঝাচ্ছিলাম, আমি তোমায় কি বলেছিলাম যে তোমাকে এটা বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কারণ এত বড় করবে, একটু তো সময় বেশিই খাবে, যদি বুদ্ধি মাথায় খেলে যায় দেখবে এর থেকে কম সময় হবে। কি করে বলছি দেখো, আমাকে দেখো দুই ক্ষেত্রেই বলেছে, এখানেও এক সপ্তাহ নিচ্ছে, আর বলেছে কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহ, এখানেও এক সপ্তাহ নিচ্ছে, মানে কি টাইমটা সমান, দুজনেরই টাইম পিরিয়ড সমান দিচ্ছে। এগুলো অঙ্ক পড়তে পড়তেই খেয়াল করতে হবে, ঠিক আছে, তাহলেই না বুদ্ধি খুলবে। টাইম পিরিয়ড সমান আসছে মানে কি, এদিকেও 1 উইক এদিকেও 1 উইক, মানে এর কোনো ভ্যালুই নেই। অ্যাকচুয়ালি ম্যানের সঙ্গে ওয়ার্কের আমার অ্যাকচুয়ালি তোমাকে রেশিও তৈরি করতে বলছে। তাহলে আমার দেখো ম্যান 1 কত আছে, হিসাব অনুযায়ী ম্যান 1 কত আছে, ম্যান 1 বাই ওয়ার্ক 1 ইজ ইকুয়াল টু ম্যান 2 বাই ওয়ার্ক 2। অত বড় ফর্মুলা আমি জাস্ট এইটুকুতে ইউজ করছি, কেন, যতদূর আমার দরকার, সমস্তটা আমার দরকার নেই। দেখো আমার ছিল 28 জন, এখন ওয়ার্ক 1 কত, দেখো আমার টোটাল অ্যাকচুয়ালি ওয়ার্ক 1 কত, 8 ভাগের মধ্যে 7 ভাগ করছি, তাই না, তাহলে ওয়ার্ক অন হচ্ছে অ্যাকচুয়ালি 7, আর রিমেনিং কাজ কত 8 ভাগের মধ্যে 1 ভাগ, আর ম্যান 2 কত আমার বের করতে হবে। তাহলে ম্যান 2 এর ভ্যালু কত, সামথিং বাই 1, মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেটাই ম্যান 2ই আছে, ম্যান 2 মানে 7 দিয়ে কাটলে 4 7 28। তুমি এটা মানে একটু যদি ভালো কনসেপ্ট গেন থাকে টাইম অ্যান্ড ওয়ার্ক সম্বন্ধে, তুমি এটা পড়ে পড়েই বুঝতে পারবে, তোমাকে হাতও দিতে হবে না, জাস্ট 7 দিয়ে কাটলে 4 7 28। কিভাবে করলাম, এইভাবে করলাম। ঠিক আছে, দেখো সাথেটা কি বলেছে, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, তাহলে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করবে। আমাকে কি ফর্মুলা নিয়ে কাজ করতে বলেছে, দেখো ম্যান 1 নিয়ে কাজ করতে বলছে, 6 ঘন্টা মানে আওয়ার 1, টাইম 1 নিয়ে কাজ করতে বলছে, যেটা কিনা এদিকেও সেম হবে, ম্যান 2 আওয়ার 2 টাইম 2। ঠিক আছে, আমাকে আওয়ার 2টা অ্যাকচুয়ালি ফাইন করতে বলেছে, দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে। এবার আমাকে যেটা যেটা লাগবে সেটাই নিলাম, বেশি কিছু নিতে হবে না, ওয়ার্ক দেয়নি তাই জন্য নিলাম না, ধরলাম ওয়ার্ক সেমই করছে। ঠিক আছে, তাহলে এদিকে 20, আচ্ছা 6 ঘন্টা করে কাজ করছে, বলেছে 18 দিনে সম্পন্ন হচ্ছে, তাই না, তাহলে এদিকে ইন্টু 18, যেটা কিনা ম্যান 2 আমায় বলেছে 15, আচ্ছা আওয়ার 2টা বের করতে বলেছে, আর এদিকে 12 দিনে করছে। দেখো কাটাকাটির সময় খেয়াল রাখতে হবে, 12 15 180, 18 আর 0 কেটে দিলাম, তাহলে রিমেনিং কত রয়েছে 6 2 12, তার মানে আওয়ার 2 মানে দৈনিক 12 ঘন্টা করে কাজ করতে হবে। আচ্ছা দেখো এটা কিভাবে কাটলাম, চোখে চোখে ফুট করে কেটে দিলাম, কেউ ভুল যাতে না করো। অ্যাকচুয়ালি মনে মনে কল্পনা করলাম এটা 2 × 10 আছে, আর এদিকে 18 জায়গায় এটা 18 আছে, তাই না, তাহলে 18 × 10 মানে 180 লেখা যায়, তাই না, 10 টাকারই এর ঘাড়ে দিয়ে দিলাম, বোঝা গেল, তাহলে অপশন সি ইজ কারেক্ট।
দেখো 8 টার্মে কি নিয়ে কাজ করতে বলছে একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, বলছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। ঠিক আছে, তার মানে দেখো লোক বলেছে, তাহলে ম্যান ওয়ানের কথা বলেছে, এত মিটার দেয়াল গাঁথছে, মানে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ওয়ান করছে এবং 21 দিনে করছে, তাহলে ম্যান ওয়ান, এটা ডে ওয়ান। ইজুকাল টু দিয়ে হবে হচ্ছে কতজন লোক, মানে ম্যান টু আমায় ফাইন্ড করতে বলেছে, তাহলে এটা যদি ফাইন্ড করতে বলে বাকি দুটো দেওয়া থাকবে। আগেই বলেছি যতগুলো ইউনিট নিয়ে কাজ হবে একটা খালি গায়েব থাকবে, তাহলে এখানে 18 দিন আর নিচে আসবে হচ্ছে 100। ঠিক আছে, 18 দিনে করছে, টোটাল 100 মিটার দেয়াল গাচ্ছে। আর এদিকে সেম ভাবে দেখো ম্যান ওয়ান কত দিয়েছিল, ম্যান ওয়ান দিয়েছিল 72, আর এদিকে দিয়েছে হচ্ছে 21 দিনে, এদিকে কাজ করছে 280। ঠিক আছে, কাটাকাটিটা দেখো ভালো করে বুঝবে কিভাবে করছি। 18 দিয়ে কাটছি 4 রং 72, 4 দিয়ে কাটছি 28কে, 4 7 28, 7 দিয়ে কাটছি 3 7 21, 0 0 কাটলাম, একটা শূন্য এদিকে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে ম্যান টু এর ভ্যালু কত, 30 হবে। ঠিক আছে, ম্যান টু কত লাগবে, 30 জন। অপশন এ ইজ কারেক্ট। 9 নম্বর দেখো একবার লিখে দিচ্ছি ফর্মুলাটা, কি বলেছে, 12টি গরু একত্রে 7 দিনে 765 কেজি 56 কেজি ঘাস খাচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যান ওয়ান দিয়েছে, আচ্ছা ডে ওয়ান দিয়েছে বাই ওয়ার্ক ওয়ান দিয়েছে, ইজ ইকুয়াল টু বলেছে 15টি গরু মানে ম্যান টু 10 দিনে মানে ডে টু কত ঘাস খাবে। ঠিক আছে, কত কেজি ঘাস খাবে, মানে ওয়ার্ক টু আমাকে অ্যাকচুয়ালি ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ম্যান ওয়ান কত 12, আচ্ছা তোমার 7 দিনে কত ঘাস খাচ্ছে, 756 কেজি ঘাস খাচ্ছে, আর ইজ ইকুয়াল টু ম্যান টু আছে 15, এদিকে হচ্ছে 10 বাই, আমি এটা এক্স রাখলাম, যা ইচ্ছা রাখতে পারো। কাটছি দেখো 7 দিয়ে কাটছি, 7 কে 7 0, 7 8 56, 12 দিয়ে কাটলে 9 12 108, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু 9 টাকা কোনাকুনি গুণ হবে, 9 15 হচ্ছে 135, আর একটা শূন্য আছে মানে 1350 কেজি। অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, দেখো 10 নম্বর কি বলেছে, একই কর্মক্ষমতা সম্পন্ন দুটি ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে। তুমি যদি বুঝতে না পারো আগে এখানে ম্যান ওয়ান ডে ওয়ান ওয়ার্ক ওয়ান যেভাবে আছে সেভাবে সাজিয়ে নাও। দেখো একটু মডারেট করছি, এবার একটু বোঝার চেষ্টা করো। একই কর্মক্ষমতা সম্পন্ন দুজন ব্যক্তি আছে, টুয়াইস ম্যান মানে ম্যান ওয়ান, দুটি কাজ মানে ওয়ার্ক, দুটি কাজ বলতে ওয়ার্ক করছে, তাহলে 2 ওয়ার্ক নিচে আসলো, যেহেতু ওয়ার্ক ওয়ান নিচে, দুদিনে কমপ্লিট করছে, আর ডে উপরে থাকবে, তাই 2 ইজ ইকুয়াল টু বলছে একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি কাজ কত দিনে করবে, এক্স দিনে করবে। এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে, 100 100 কাটলাম, 2 2 কাটলাম, তাহলে অপশন ডি 2 ইজ কারেক্ট। ঠিক আছে, দেখো 11 নম্বরটা খুব ভালো প্যাটার্ন, কিভাবে করছি, ম্যান ওয়ান ডে ওয়ানেরই প্যাটার্ন, কিন্তু কিভাবে করছি দেখো ভালো করে বুঝবে। বলেছে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। তার মানে এটাই বলতে চাইছে 6 জন লোক 20 দিনে যা করবে, 12 জন মহিলাও 20 দিনে সেম কাজ করবে। এখান থেকে অ্যাকচুয়ালি ম্যান ওয়ান ডে ওয়ানের এফিসিয়েন্সি বের করবো, মানে হচ্ছে 6 জন ম্যান 20 দিনে যে কাজটা করছে সমপরিমাণ কাজ 12 জন ওম্যান তোমার 20 দিনে করছে। এবার দেখো কাটাকাটি করছি, দেখো 20 20 কাটছি, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 হবে। এখন এই রেশিও ম্যান ইস টু ওম্যান ইনভার্সে তৈরি হবে। এখানে দেখো কিছু নেই মানে 1 আছে, এদিকে 2 আছে, ইনভার্সে রেশিও তৈরি করলে এদিকে 2 আসবে, এদিকে 1 আসবে। দেখো অনেকে আবার কি করে বলতে পারে ম্যান ইজ ইকুয়াল টু টুয়াইস ওম্যান। ঠিক আছে, এটা অনেকের ক্ষেত্রে জটিল হয়, আমি নিজে ছাত্রদের দেখিয়েছি, পড়িয়ে বুঝিয়েছি যে এটা দেখেছি জটিল হয়। তার থেকে রাত দেন কি করলাম, আমি এখান থেকে রেশিও বের করে ফেললাম। রেশিও কি বের করলাম, মানে একজন ম্যানের ভ্যালু যদি 2 হয়, ঠিক আছে, আর ওম্যানের ভ্যালু হবে 1, এটা মানে ভালো করে বুঝে নাও। এম এর বদলে তুমি 2 লিখতে পারো, আর ওম্যানের বদলে 1 লিখতে পারি। ঠিক আছে, এবং এই যে এত অবধি করলে যে কোনো একদিকে, এদিকে যাও অথবা এদিকে যাও, যে কোনো একদিকে গিয়ে টোটাল ওয়ার্ক বের করে ফেলো। টোটাল ওয়ার্ক তো এটাই। ঠিক আছে, 6 জন মহিলা, ঠিক আছে, 6 ইন্টু মহিলা মানে ম্যান, সরি ম্যান, 6 জন ম্যান, ম্যানের জায়গায় আমি কি করছি এখানে 2 বসিয়ে দিলাম এবং এখানে 20, এইটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, এর হচ্ছে বক্তব্য। এবং বলেছে কত দিনে 8 জন লোক এবং 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করবে। দেখো একটু ভালো করে বুঝবে, টোটাল ওয়ার্ক যদি এটা হয় তাহলে এর দ্বিগুণ কাজ করবে, তাহলে এর সঙ্গে অ্যাকচুয়ালি এটা 2 গুণ করতে হবে। সাপোজ কথা আমি যদি টোটাল ওয়ার্ক 10 বেরোয়, 10 খানা গাছ কাটতে হবে, বলছে দ্বিগুণ গাছ কাটবে, তাহলে 10 ইন্টু 2, তাহলে 10 দুগুণে 20 খানা গাছ কাটতে হবে। সেই জন্য টোটাল ওয়ার্কের সঙ্গে 2 গুণ করলাম। এবং একটু আগেই বললাম ম্যানের ভ্যালু কি বেরিয়েছে 2, আর ওম্যানের ভ্যালু বেরিয়েছে 1। আমাকে বলেছে 8 জন লোক কাজ করছে, তাহলে 8 ম্যান প্লাস হচ্ছে 16 ওম্যান। তাহলে আগে দেখো কত আসছে, এটা ম্যানের জায়গায় 2 বসিয়ে দাও, ওম্যানের জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 8 দুগুণি 16, আর এখানে 16 16 16 32, তাহলে 32 দিয়ে ভাগ করব, তাহলে ডে বেরিয়ে যাবে, তাই না।
কেন? দেখো এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, তাই না? ভালো করে বোঝো যে এই ফর্মুলাটা বারবার ইউজ হচ্ছে। কেন বলেছিলাম এই ফর্মুলাটা ভ্যালু খুব হাই, কেন বলছিলাম? দেখো এই জন্যই, আমার টোটাল ওয়ার্ক আমি এটা পেয়ে গেছি, ঠিক আছে, আর আমি যদি এফিসিয়েন্সি ভাগ করি তাহলে টাইম পেয়ে যাবো, তাই না? কতদিন লাগবে দেখো কিভাবে কাটছি, দেখো কাটাটা একটু খেয়াল করো, 32 আছে না, মানে 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ, এইগুলো অ্যাকচুয়ালি খেয়াল করতে হবে, অঙ্ক করতে সবাই পারে। কিভাবে কাটছি, আমার 5খানা 2 কাটতে হবে, তাই না? 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 16 দুগুনি 32, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে। তাহলে একটা 2 কাটলাম, দুটো কাটলাম, এখান থেকে 3টে 2 কাটলে দেখো 3 পড়ে থাকবে। আচ্ছা, এখান থেকে একটা 2 কাটলাম 4টে, আর এই 0 মানে 10 আছে, মানে এখান থেকে একটা 2 কাটলে 5 পড়ে থাকবে। তাহলে 3 5 15 হচ্ছে আমার অ্যান্সার, অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে? আর বুঝতে না পারলে তুমি নিজেও করে নিতে পারো, 6 ইন্টু 2 ইন্টু 20 ইন্টু 2। দেখো 2 দুগুনি 4-এর সঙ্গে যদি 32 কাটো তাহলে পড়ে থাকবে 8, তাহলে 8 দুগুনি 16, 160-এর সঙ্গে 22 তলায় 8 আছে, 8 দিয়ে কাটলে তোমার, সরি 6 দুগুনি 12, 120 আসছে, হ্যাঁ 120, 8 দিয়ে 120-কে যদি কাটো তাহলে দেখো 15 পড়ে থাকবে। একইভাবে এইভাবে কাটতে পারো, কোনো ব্যাপার না, যেভাবে ইচ্ছা কাটো। মোট কথা আলটিমেট অ্যান্সার তোমার এখানে 15ই আসবে, অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে? দেখো 12 নম্বর কি বলেছে, বলেছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে। আচ্ছা, প্রথমে আমি এটা তৈরি করে নিই। 7 জন কি আছে, ম্যান আছে, বা 10 জন ওম্যান, কি করছে কাজটা, বলেছে 100 মিটার দেয়াল গাচ্ছে। এটা অ্যাকচুয়ালি 100 মিটার দেয়াল দুজনেই গাচ্ছে, এবং এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক, তাহলে ওয়ার্কটা অ্যাকচুয়ালি তলায় আসে বাই 100, ঠিক আছে? আর দুজনেই নাকি 10 দিন নিচ্ছে, তাহলে এও 10 দিন নিচ্ছে, এও 10 দিন নিচ্ছে, এর ওয়ার্ক হচ্ছে 100। অ্যাকচুয়ালি এখান থেকে ম্যান আর ওমেনের রেশিও বের করবো। দেখো 0 0 কাটলাম, এখান থেকে 10 10 কাটছি, তাহলে ইনভার্সে রেশিও তৈরি হবে, ম্যান ইস টু ওমেন কত হবে, 10:7। আমি যে কোনো একদিকে গিয়ে, আমি সাপোজ এদিকে গেলাম, এদিক গিয়ে আমি টোটাল ওয়ার্কটা বের করে নিলাম, তাহলে টোটাল ওয়ার্ক হবে 7, ম্যান আমার ভ্যালু বেরিয়েছে তোমার 10, আর এদিকে তোমার ছিল 10 বাই 100, টোটাল ওয়ার্ক কত হলো, 10 10 কেটে 7, ঠিক আছে? এই কাজটাই নাকি কি বলেছে, 14 জন তোমার পুরুষ, 14 জন ম্যান প্লাস হচ্ছে 20 জন মহিলা করবে, ওম্যান করবে। আচ্ছা, ম্যানের ভ্যালু 10 বেরিয়েছে, তাহলে এদিকে হলো 140, ওমেনের ভ্যালু 7, মানে এটাও 140, ঠিক আছে? তাহলে 140 দুটোকে যোগ করলে 280। আমায় জানতে চাইছে কত দিনে গাঁথবে, দিনটা ডে 2 আমায় জানতে চেয়েছে, আর বলেছে এখন 100 জায়গায় দেখো 600 মিটার দেয়াল গাঁথবে, তাহলে ওয়ার্ক 2টা তলায় আসবে অ্যাকচুয়ালি, তাই না? 0 0 কাটলাম, 7 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে 15, তাহলে ডে 2 কত হবে, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়, হ্যাঁ, ডে 2 তার মানে ভ্যালু হবে 15, মানে আমার অপশন এ ইজ কারেক্ট। দেখো 13 নম্বর, দেখো একটা নতুন চেঞ্জ আছে, আগের থেকে একটা চেঞ্জ আছে, মানে এখানে ফার্স্ট ও আসছে, ও মানে বাংলায় বলছি ও, সেটা একই জিনিস ইংলিশে কি হবে, অ্যান্ড হবে, হ্যাঁ। আর অ্যান্ড আর অরের মধ্যে পার্থক্য কি, মানে অর যখন ইউজ করেছি সেখানে বাংলা ইউজ করেছি বা, অ্যান্ড অরের মধ্যে পার্থক্য ভালো করে বুঝে নাও অঙ্ক ঢোকার আগে। যদি বলি 2 ম্যান অর 3 বয় ক্যান ডু এ ওয়ার্ক 10 days, মানে 2 জন ম্যান 10 দিনে যে পরিমাণ কাজ করবে, অর বলতে এর বদলে 3 জন বালক 10 দিনে সেম পরিমাণ কাজ করবে, অর বলতে সেটা বাংলায় দেবে যে বা দেবে, 2 জন মানুষ বা 3 জন বয়, হ্যাঁ 10 দিনে একটা কাজ করতে পারে, তার মানে বা যখন হচ্ছে তাহলে এই কাজটা ইকুয়াল হচ্ছে, কিন্তু এখানে ও দিয়ে ইউজ করেছে, ও মানে এটা একই জিনিস যদি ইউজ করি যে 2 জন বালক ও 3 জন লোক, অথবা যেটা বললাম যে 2 জন ম্যান ও 3 জন বালক একটা কাজ 10 দিনে করতে পারে, সেক্ষেত্রে প্লাস হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওটা ইকুয়াল টু দিয়ে সমান করছি, এটা প্লাস দিয়ে করে তারপর ওটার সঙ্গে ম্যাচ করাবো। দেখো কিভাবে করছি, বলছে 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, তাহলে প্রথমে এরকম সাজাও, 25 ম্যান প্লাস 10 বয় একটা কাজ নাকি 6 দিনে করছে। দেখো এটা হচ্ছে আমার ম্যান 1, টোটালটা হচ্ছে ম্যান 1, এটা হচ্ছে ডে 1। একইভাবে এটা ইকুয়াল করতে হবে কার সঙ্গে, বলেছে যেটা কিনা অন্যদিকে 21 জন লোক 21 ম্যান প্লাস 30 জন বয়, ঠিক আছে, একই কাজ 3 দিনে করছে, ঠিক আছে? এটা ম্যান 2 এবং ডে 2। আমি এবার এটাকে ইকুয়ালাইজ করব, ঠিক আছে? এখান থেকে ম্যান ওম্যানের মানে ম্যান আর বয়ের রেশিও তৈরি হবে, ঠিক আছে? দেখো 3 দিয়ে কাটছে, এটা 2 বেরোলো, তাহলে দেখো কিভাবে হিসাব করছি, প্রত্যেকটা লাইন বাই লাইন করবে না, একটু স্টেপ ডাউন করবে।
25 দুগুণ এখানে 50 ম্যান হবে, আর এটা যদি এই পারে আসে মাইনাস হচ্ছে, তা 50 থেকে যদি 21 ম্যান বাদ দিই তাহলে পড়ে থাকবে 29 ম্যান, যেটা কিনা সমান হবে দেখো 10 দুগুণী 20 বয়, আর এদিকে গেলে 30 বয় আছে, তাহলে 20 থেকে মানে 30 থেকে 20 বাদ দিলে কত হবে তোমার 10 বয়, যেটা কিনা সমান হবে ইনভার্স রেশিও মানে ম্যান ইস টু বয় মানে 10:29। এটা ছিল ফার্স্ট স্টেপ। একই অঙ্ক সেকেন্ড স্টেপে কি যাব, যে কোনো একদিকে গিয়ে আমি টোটাল ওয়ার্ক বের করে ফেলবো। তাহলে ম্যানের জায়গায় তুমি 10 বসাও, তাহলে 250, 25 × 10 মানে 250 প্লাস 10 × 29 মানে 290। এরা নাকি কাজটা অ্যাকচুয়ালি 6 দিনে করছিল, ঠিক আছে। যোগ করলে কত হচ্ছে দেখো 250 আর 229 0 9 আর 5 14 4 হাতে 1 2 2 4 1 5 মানে 540 × 6, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই সমপরিমাণ কাজ কারা করতে চাইছে বলেছে কতজন বালক 23 জন লোকের সাথে, আমি ধরলাম x জন বয় প্লাস 23 ম্যান, যারা কিনা কাজটা করবে এবং সেটা কিনা 4 দিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে x জন ধরেছি আমি, আর বয়ের ভ্যালু আমি জানি এখানে কত, বয়ের ভ্যালু 29, তাই না। তাহলে 29x প্লাস 23 জন ম্যান আছে, 23 জন ম্যানের ভ্যালু আমার দেখো 10 বেরিয়েছে প্লাস 230 ইন্টু এখানে দেখো 4 আছে গুণ। এবার কিভাবে করছে দেখো 4 কাটছি, 4 কাটা মানে দেখো ভাবো যে 4টা তলায় আসছে 2 2 করে আসছে, 2 দিয়ে কাটলে এটা 3 আর 2 দিয়ে কাটলে এটা 27 দুগুণী 54, ঠিক আছে। তাহলে 3 27 কত হচ্ছে 81 আর একটা শূন্য আছে, তাহলে 810। এবার 230 এই পারে এনে মাইনাস করছি 230 0, আচ্ছা 8 3 11 হাতে 1 3 কত হলে 8 হবে 5 হলে, তাহলে 580 ইজ ইকুয়াল টু হচ্ছে 29x। 29 দেখো 29 দুগুণী হচ্ছে 58, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত বললো, x ইজ ইকুয়াল টু 20, তার মানে 20 জন বালক অ্যাসিস্ট করবে। অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে। দেখো 14 নম্বর সোজা আছে, বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, ঠিক আছে। বলেছে 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়, ঠিক আছে। তাহলে কিছু জন লোক আমি জানি না কতজন লোক, আমি ধরলাম আমার কাছে 1 জন লোক আছে, তারা কিনা কাজটি 60 দিনে করছে, এটা ম্যান 1 এটা ডে 1 হলো। এই সমপরিমাণ কাজ কি বলেছে 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। আচ্ছা 8 জন লোক বেশি নিচ্ছে, আগে ছিল কতজন 1 জন, এখন কতজন কাজ করবে x + 8, ঠিক আছে। বলছে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়, তাহলে এর সঙ্গে কত গুণ হবে 10 গুণ হবে, কিন্তু একদমই না, এটা যেন ভুল না হয়, ঠিক আছে। এইগুলো অ্যাকচুয়ালি অঙ্কের মার প্যাচ, খেয়াল রাখতে হবে। 8 জন লোক বেশি নিলে 10 দিন আগে শেষ হচ্ছে, তার মানে আমার অ্যাকচুয়ালি শেষ হতে কতদিন লাগছিল 60 দিন লাগছিল না আগে, তাহলে 10 দিন আগে শেষ হচ্ছে মানে 10 দিন কম লাগছে, 10 দিন কম লাগছে মানে 60-এর থেকে 10 কম মানে 50 দিন লাগছে, যেন এইসব লজিকগুলো যাতে ভুল না হয়। হ্যাঁ, তাহলে এই দুটো সমান হবে, দেখো 0 0 কাটছি, এখানে আছে 6x আর এটা গুণ করলে 5x, ডিফারেন্স করতে হবে। তাহলে ডিফারেন্স করলে একবারে এইবারে নিয়ে আসলে দেখো খালি x পড়ে থাকবে আর 5 8 আছে 40। আমায় জানতে চেয়েছে প্রথমে কতজন লোক ছিল, আমাদের দেখো প্রথমে 1 জন লোক ছিল, তার ভ্যালু তো 40 বেরিয়েছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। দেখো 15 নম্বর কি বলেছে, বলেছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, ওকে। আচ্ছা তাহলে দেখো ম্যান 1 ডে 1 আমাকে দিয়ে রেখেছে, কিরকম দিয়ে রেখেছে 12 জন ম্যান, আচ্ছা কাজটা করছে 9 দিনে। আমি দেখো এখানে ম্যান এম লিখছি না, যেখানে গন্ডগোল হবে যে ম্যান করছে ওম্যান করছে বয় করছে সেখান থেকে আগে এফিসিয়েন্সি বের করতে হবে, কিন্তু খালি ম্যান দিয়ে কাজ করতে বলেছে, কোনো চাপ নেই। 12 জন লোক 9 দিনে করছে, ঠিক আছে। এবারে বক্তব্য দেখো, বলেছে 6 দিন তারা একত্রে কাজ করার পর আরো 6 জন যোগ দিল। এখানে দুখানা লজিক পরপর অ্যাড করা আছে, প্রথমে এটা আগে বের করো 6 দিন তারা একসঙ্গে কাজ করেছে, 6 দিন যদি কাজ করে ফেলি, ঠিক আছে, তাহলে কতটা কাজ বাকি থাকবে এটা আগে বের করে ফেলি। দেখো 6 দিন তারা একত্রে কাজ করেছে, কারা, তারা বলতে কারা, সেই 12 জন লোক। তাহলে 12 জন লোক যদি 6 দিন ধরে কাজ করে তাহলে রিমেনিং কত, তাহলে আমার এখান থেকে এটা মাইনাস করতে হবে। এখন খেয়াল রাখবে অঙ্কের ক্ষেত্রে বোকার মতন গুণ করবে না, কিছু কমন গেলে কমন নিয়ে সেইভাবে রেখে দেবে। 12 কমন যাচ্ছে, দেখো পড়ে থাকবে, যদি 12 কমন যায় পড়ে থাকবে 9 - 6 মানে 3 পড়ে থাকবে, এরকম পড়ে থাকবে 12 × 3 পড়ে থাকবে, ঠিক আছে। এটা আমার রিমেনিং কাজ, একই অ্যান্সার আসবে কিন্তু এগুলো একটু সুবিধা দেবে। কিরকম দেখো 9 × 108 আর 6 × 72 ডিফারেন্স করে দেখো 3 × 36 আসবে, বোকার মতন এগুলো কিন্তু গুণ ফুন করতে যাবে না, এইভাবেই কমন রাখবে। 1 নম্বর কথা বলেছে এই কাজটা করে পরে রিমেনিং কাজ এটা, এবং বলেছে তারপরে 6 জন যোগ দিয়েছে। আগে লোক কত ছিল, দেখো আগে লোক ছিল 12, ঠিক আছে। এখন যদি আরো 6 জন যোগ দিই তাহলে নতুন ম্যান স্ট্রেংথ কত, 12 আর 6 হচ্ছে 18, ওকে। তাহলে এই 18 জন এই সমপরিমাণ কাজটা কতদিনে করবে, মানে ডে 2 আমার ফাইন করতে বলেছে, তাহলে 18 দিয়ে এটা কাটবো। যদি 18 দিয়ে কাটো দেখো 3 × 32 8 × 2 = 36, তার মানে অ্যাকচুয়ালি 2 দিন লাগবে,
ঠিক আছে, তার মানে অপশান এ ইজ কারেক্ট। 16 নম্বর দেখো কি বলেছে, বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা। এই যে এখানে যেমন ম্যানের ভ্যারাইটি আছে, মানে মানুষও আছে মহিলাও আছে, সেই জন্য এখানে ম্যান ও ম্যান লিখে করতে হবে। ঠিক আছে, বলে 4 জন পুরুষ মানে 4 ম্যান প্লাস 6 জন মহিলা 6 ওমেন। এই কাজটা একটি কাজ নাকি 8 দিনে করছে, তাহলে ইন্টু 8 যদি গুণ করি যেটা সমান সমান কার সঙ্গে হবে, অন্যদিকে বলছে 3 জন পুরুষ 3 ম্যান প্লাস 7 মহিলা মানে 7 ওমেন একই কাজ নাকি 10 দিনে করছে। ঠিক আছে, দেখো এখান থেকে নাথিং বাট খালি আমাকে ম্যান আর ওমেনের রেশিও তৈরি করতে হবে। ঠিক আছে, এবং মাথায় রাখবে এইসব ক্যালকুলেশন সবসময় মুখে মুখে করার চেষ্টা করবে। দেখো কীভাবে করছি, 2 কাটলে এটা 5, 2 কাটলে এটা 4। ঠিক আছে, তাহলে 4 4 16 ম্যান, আর এদিকে কত আসে দেখো 3 5 15 ম্যান, ডিফারেন্স কত 16 আর 15 মানে 1 ম্যান ইজ ইকুয়াল টু দিয়ে লেখো 4 6 24 ওমেন আর 5 7 35, 24 এর সঙ্গে কত যোগ করলে 35, অথবা ডিফারেন্স দেখো 24 থেকে 25 মানে 11 ওমেনের সমান। ঠিক আছে, ইনভার্সের রেশিও তৈরি করবে, যদি বলি ম্যান ইস টু ওমেন কত হবে, তাহলে 11:1, যে কোনো একদিকে গিয়ে টোটাল ওয়ার্কটা বের করে ফেলো। ম্যানের ভ্যালু 11 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে 11 দেখো 4 11 44, আর ওমেনের ভ্যালু বেরিয়েছে 1, তাহলে 6 1 6, 44 আর 6 কত হচ্ছে 50, ইনটু দেখো ইনিশিয়ালি ছিল 8। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি হয়েছে টোটাল ওয়ার্ক। আমায় জানতে বলেছে 10 জন মহিলা ওই কাজটি কতদিনে করবে। 10 জন, এই যে এই কাজটা 10 জন মহিলা করবে। দেখো 10 ওমেন, তাই না, ওমেনের ভ্যালু কত 1, তাহলে যদি 1 হয় 10 ওকে 10 মানে 10 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করতে হবে। দেখো টোটাল ওয়ার্ক রয়েছে এটা, আমি যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি কি পাবো, টাইম পাবো, সেটাই তো জানতে হয়েছে কতদিন সময় লাগবে। 0 0 কাটো, দেখো 5 8 40, তার মানে অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, দেখো 17 নম্বর, এই ফার্স্ট আমার এলসিএম মেথড শুরু হচ্ছে। ঠিক আছে, এলসিএম মেথড ইনিশিয়ালি আমি প্রথমে একবার বুঝিয়েছিলাম, আশা করি বুঝেছো। যদি না বুঝে থাকো, দেখো অঙ্কগুলো একটু ভালো করে দেখো, খুব সুন্দরভাবে বুঝতে পারবে কীভাবে করছি। বলেছে যে একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, ঘন্টা মানে টাইমে বক্তব্য রেখেছে, তাহলে রাখছি এ একটা কাজ করছে তোমার 4 ঘন্টায়। ওকে, বি সি ওই একই কাজ 3 ঘন্টায়, আচ্ছা বি আর সি একই কাজ করছে কতক্ষণে, তোমার 3 ঘন্টায়, এবং বলেছে এ সি একই কাজ 2 ঘন্টায় করছে। প্রথমে কি করবে দেখো, ভালো করে বুঝবে, মনে রাখো যে এটা কি হয়েছিল, এটা 1.5 কলাম তৈরি করেছিলাম। ঠিক আছে, এটা আমি প্রত্যেকটা দেখাবো না, জাস্ট ইনিশিয়াল হচ্ছে বলে প্রথমটা একটু দেখে রাখো, 1.5 কলাম। তারপরে কি হয়েছে দেখো, এলসিএম নেবে। এলসিএম নেওয়া মানে কি অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক, যে এলসিএমটা নিচ্ছি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক তৈরি হচ্ছে। 3 আর 4 দেখতে পাচ্ছ, তার মানে 12 থেকে এলসিএম ম্যাচ করবে। হলো, এটা ছিল টোটাল ওয়ার্কের কলাম। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা কিনা দেখো, এটা আমার ওয়ার্কের কলাম অথবা এফিসিয়েন্সির কলাম, যে কতগুলো করে গাছ কাটতে পারি। এখন দেখো মুখে মুখে বোঝার চেষ্টা করো, টোটাল 12খানা গাছ আছে, এই 4 দিনে গাছ কাটা কমপ্লিট করছে, তাহলে পার ডে কটা করে কাটবে, 12কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 3 পার ডে অ্যাকচুয়ালি তোমার 3টে করে, এটা হচ্ছে তার এফিসিয়েন্সি। একইভাবে বিসি দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে 4টে করে গাছ কাটবে, আর এসি 12কে 2 দিয়ে ভাগ করলে 6টা করে গাছ কাটবে। ঠিক আছে, এবারে এখানেও সি এর এফিসিয়েন্সি যা, এখানেও সি এর এফিসিয়েন্সি সেম। ঠিক আছে, অথবা এর এফিসিয়েন্সি এখানেও যা, এখানেও সেম অ্যাকচুয়ালি আছে। দেখো আমি বুঝতে পারছি যে এ অ্যাকচুয়ালি 3টে গাছ কাটতে পারে। ঠিক আছে, পার ডে 3টে করে গাছ কাটছে, তাহলে এসি মিলে আমি দেখছি 6টা গাছ কাটছে, তাহলে এখানে এ যদি 3টে কাটে তাহলে সিও 3টে কাটবে। একইভাবে সি এর এফিসিয়েন্সিও সেম আছে, সি যদি এখানেও 3টে কাটে তাহলে অ্যাকচুয়ালি 3টেই ও কাটে, টোটাল বিসি মিলে 4টে গাছ কাটছে, তার মধ্যে যদি সি 3টে কাটে তাহলে বি কাটবে 1টা গাছ। এই ছিল বক্তব্য। বলেছে বি একা কাজটি কত ঘন্টায় শেষ করবে। টোটাল আমার 12খানা গাছ আছে, আমার 1টা করে গাছ কাটছি, তাহলে 12 ভাজিত 1, তার মানে 12 ঘন্টা লাগবে। অপশান বি ইজ কারেক্ট। যদি কোনোভাবে গন্ডগোল হয় যে আমি 12 ভাজিত 1 করলাম কেন, তাহলে এইভাবে করবে, এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, তাই না। টোটাল ওয়ার্ক আছে আমার 12, আর এদিকে দেখো বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি 1টা করে, তাহলে টাইম আমার কত হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, তার মানে টাইম লাগবে টি ইজ ইকুয়াল টু 12, মানে টি ইজ ইকুয়াল টু 12/1, অথবা যদি 1 গুণ করলে টি আসে, টি মানে 12, একইভাবে এইভাবে বের করতে পারো, একই ব্যাপার, খুব সহজ ব্যাপার, যে তার মানে বি এর অ্যাকচুয়ালি 12 ঘন্টা লাগে। ঠিক আছে, অপশান বি ইজ কারেক্ট। দেখো 18 নম্বর অঙ্ক, দেখো কি বলছি, একটু ভালো করে বোঝো, জাস্ট একটা কনসেপ্ট, আমাদের ঐকিক নিয়ম যেটা আছে সেটা একটু ভালো করে বোঝো, এই জিনিসটা এখানে ইউজ হবে। হ্যাঁ, আচ্ছা যদি বলি আমি কথায় কথায় অঙ্কে ঢোকার আগে যদি কথায় কথায় বলি যে তোমার 20টা পেন আছে, 20টা পেনের দাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আমি যদি বলি একটা পেনের দাম কত হবে, আমরা কি করে থাকি, দেখো 20টা পেন ছিল, তার দাম ছিল 100 টাকা,
আচ্ছা তার থেকে যদি বলি একটা পেনের দাম কত, অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো 20 থেকে 1 কমে আসছে, ঠিক আছে, তাহলে এটাও অ্যাকচুয়ালি ডাইরেক্ট প্রপোর্শন, মানে এখানে 20 থেকে 1 বাঁধতে গেলে 20 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একে 20 দিয়ে ভাগ করো, তাহলে একটা পেনের দাম অ্যাকচুয়ালি 5 টাকা। কিন্তু আমি অ্যাকচুয়ালি অঙ্ক এইভাবে করি না, এটার সঙ্গে দেখো যখন এরকম টাইপের অঙ্ক আসবে এর সঙ্গে কত গুণ করলে 100 হবে, তাহলে একটা ইউনিটের দাম হচ্ছে দেখো 5 গুণ করলে 100, 1 ইউনিটের দাম 5 টাকা, ঠিক আছে। এটা ছিল ঐকিক নিয়মের ফান্ডা অ্যাকচুয়ালি। এবং টাইম অ্যান্ড ওয়ার্কেও ঐকিক নিয়ম একই সেমভাবে লাগে, সেমভাবে, যেটা এরকম ডাইরেক্ট প্রপোর্শন হলো সেম ডাইরেক্ট প্রপোর্শন হলো, এটাও তাই হবে। কিন্তু একটু বোঝার চেষ্টা করো কি হচ্ছে জিনিসটা। দেখো যদি বলি 2/5 অংশ জমি 6 দিনে মানে বনে, অথবা 2/5 অংশ 6 দিনে কমপ্লিট করে, ঠিক আছে। দেখো এটা ওয়ার্ক আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে টাইম আছে, ডে, ঠিক আছে। 2/5 অংশ 6 দিনে করে, সম্পূর্ণ অংশ 1 অংশ তাহলে কত দিনে করবে। দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে উল্টে যায়। আমরা ছোটোবেলায় শিখে এসেছি এটা হয়, কিরকম হয় যে 1 অংশ যখনই বের করতে বলবে তখন একে উল্টো করে গুণ করবে 5/2, ঠিক আছে। এটা একটু শিখে রাখো কেন হচ্ছে, জাস্ট কনসেপ্টটা দিয়ে রাখছি, প্রত্যেকটা অঙ্কে আমি এরকম বলবো না, খালি এটাই কনসেপ্ট শিখে রাখো। আচ্ছা আগে বলো তো 2/5 থেকে 1 বড় না ছোট, আগে ভালো করে বুঝবে, 2/5 থেকে 1 বড় না ছোট, সবসময় বড়, ঠিক আছে। 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, আর 2/5 মানে কিছুটা একটা পার্ট। তোমার যদি কোশ্চেন করতো যে 2/5 অংশ কাজ করে ফেলেছি, বাকি অংশ কত, তখন মনে করে দেখো কি করি, 1 - 2/5, এটা করি না, তার মানে যে বড় তার থেকে ছোটকে মাইনাস করি, তাই না। তাই জন্যই তো তারপরে রিমেনিং ওয়ার্ক পাবো 3/5, হিসাব করে দেখো না, তাই হবে, ঠিক আছে। এবার দেখো তুমি এখানে অংশে ঢোকার আগে জাস্ট এইটুকুনি ক্লিয়ার করো আমাকে। ধরে রাখো আছে যে যদি বলি রয়েছে, এখানে ছিল হচ্ছে দেখো 20, ঠিক আছে, 20কে, আচ্ছা তোমার যদি বলি 20টা পেনের দাম, কথার কথা বলছি 100 টাকা, ঠিক আছে। আমি যদি বলি ডাইরেক্ট বলি 40টা পেনের দাম কত, তুমি সেই একই ঐকিক নিয়ম ইউজ করবে, একটার ভ্যালু কত, 40টার ভ্যালু কত। তুমি জাস্ট এটা এরমভাবে দেখো, 20 দেখো এটা বাড়ছে না, 20 এটা কত গুণ বাড়লো, ঠিক আছে, ভালো করে দেখো, 20 এটা 20 ছিল, হয়ে গেল 40, ঠিক আছে, কত গুণ বাড়লো যদি কেউ কোনো মায় কোশ্চেন করে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, 40কে অ্যাকচুয়ালি 20 দিয়ে ভাগ করো, তাই না, তার মানে অ্যাকচুয়ালি দুগুণ বাড়লো, তাই না, এখানে দুগুণ বেড়ে গেল টাইমটা, তাহলে 20 ভ্যালু এত, 40-এর ভ্যালু কত হবে, 40খানা পেনের, তাহলে অ্যাকচুয়ালি একেও দুগুণ করতে হবে, 20 থেকে 40 যেতে গেলে কত গুণ বাড়ছে, একেও তাই করতে হয়, দুগুণ করতে হবে, তাহলে দুগুণ বাড়ালাম। একইভাবে আমার কোশ্চেন কী ছিল ভালো করে বুঝবে, কোশ্চেন ছিল এখানটাতে যে 2/5 অংশ তার ভ্যালু হচ্ছে 6, আমি জানতে চাইছি 1 অংশের ভ্যালু কত। তুমি করে দাও যে উল্টো করে 5/2 করে দাও, কেন করে দাও, দেখো 2 এটা তো অ্যাকচুয়ালি প্রথম কথা বড়, কত গুণ বড়, যদি জানতে হয় 1কে 2/5 দিয়ে ভাগ করি, তাই না, 2/5 দিয়ে ভাগ করা মানে কি হয়, তলায় 2 চলে আসলো, উপরে 5 চলে আসলো, তার মানে কত গুণ বড়, 5/2 গুণ বড়। তাহলে সেম রিলেশনটা এখানেও অ্যাপ্লাই হবে, তাহলে 6-এর সঙ্গে, তাহলে যদি বলি 1 অংশের ভ্যালু কত, তাহলে এখানে কত গুণ বড়, 5/2 গুণ, তাহলে একেও হচ্ছে 5/2 গুণ করতে হয়, অ্যাকচুয়ালি এইভাবে প্রপোর্শনটা খায়, ঠিক আছে। তো এইগুলো করতে পারো, একবারে মাথায় রাখবে, মানে 2/5 অংশ বলেছে, 1 অংশ গেলে উল্টে দিয়ে গুণ করতে হবে, এটা একদম সোজা মোটা হিসাব রাখবে, ঠিক আছে। এবার দেখো অঙ্কে ঢুকছি আমি, এই ছিল অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট। অঙ্কে ঢোকার আগে এটা ভালো করে দেখো, বলেছে এ 2/5 অংশ 6 দিনে করে, ঠিক আছে, তাহলে সম্পূর্ণ অংশ এই কত দিনে করবে, 6 × 5/2, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3×5 = 15, এই একটা কাজ 15 দিনে করছে। বি 1/3 অংশ করছে 10 দিনে, উল্টো করে গুণ করো, দেখো এ বি করবে অ্যাকচুয়ালি 30 দিনে করবে, ঠিক আছে। একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করবে, এটা ছিল আমার ডের কলাম। এলসিএম নেবো, দেখো 30টা হচ্ছে আমার এলসিএম, তার মানে কি এ পার ডে 15 দিয়ে যদি ভাগ করি, তাহলে 2টো করে গাছ কাটে, 30 দিয়ে ভাগ করলে 1টা করে গাছ কাটবে, ঠিক আছে। বলছে একত্রে কাজ করতে হবে, দেখো একত্রে যদি কাজ করি, এ পার ডে 2টো আর বি 1টা, মানে একত্রে 3টে করে গাছ কাটতে পারে, 1 নম্বর কথা। বলে 4/5 অংশ জমি আমাকে চাষ করতে হবে, টোটাল জমি কত 30, তার 4/5 অংশ করলে তা 30 × 4/5, মানে 5 দিয়ে কাটলে 6, ঠিক আছে। এই হচ্ছে 4×6 = 24 টোটাল জমি। এই টোটাল জমিকে এবি মিলে কাজ করবে, কতদিন লাগবে, তাহলে এবির এফিসিয়েন্সি কত, দেখো এবির এফিসিয়েন্সি 3, তাহলে একে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8 দিন, অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে। বুঝতে না পারলে এখান থেকে এইটুকুনি জায়গা বুঝতে না পারলে এফিসিয়েন্সি × টাইম = টোটাল ওয়ার্ক, ঠিক আছে, এটা ইউজ করে নাও। দেখো 19 নম্বর কি বলেছে, বলেছে এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। একইভাবে এলসিএম নিচ্ছি, দেখো এ একটা কাজ 10 দিনে করছে, বি করছে একই কাজ 20 দিনে, এলসিএম নাও,
বড়টা দেখবে হয় কিনা, তাহলে একটু বাড়াবে, ছোটোখাটো আছে এইভাবে করো আগে। বড়টা কত 20, দেখো 10 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 20 এলসিএম। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো পার ডে এ 2টো করে গাছ কাটছে, আর 20 দিয়ে যদি ভাগ করো দেখো পার ডে ও কটা গাছ কাটছে, একটা গাছ কাটছে। ঠিক আছে, একত্রে কাজ করবে, এ বি দুজনে একসঙ্গে কাজ করবে, তাহলে একত্রে যদি কাজ করি তাহলে দেখো 2 একে 3, তাহলে 3টে করে গাছ কাটা হবে পার ডে, 1 নম্বর কথা। এবং 5 দিন কাটবে, তাহলে একদিনে যদি 3টে কাটে, 5 দিনে 3 5 15খানা গাছ কাটা হয়ে যাবে। ওকে, টোটাল রয়েছে 20খানা গাছ, তার থেকে যদি 15খানা মাইনাস করে দিই, রিমেনিং কাজ কত, 5খানা গাছ। আমায় বলেছে অংশে বলুন কত অংশ বাকি থাকবে, তা টোটালটা কত, টোটালটা হচ্ছে 20, আউট অফ তার মধ্যে 5খানা বাকি থাকবে, তাহলে 5 দিয়ে কাটলে 1/4, তাহলে 1/4 অংশ, মানে অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, দেখো 20 নম্বর কি বলেছে, বলেছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে। আচ্ছা লিখে ফেল সঙ্গে সঙ্গে, এ বি নাকি 30 দিনে করছে, আচ্ছা বিসি করছে 20 দিনে হলো, আচ্ছা সি এ করছে কত দিনে, সি এ করছে 15 দিনে। এই ছিল বক্তব্য। এলসিএম নেবো এরপরে। দেখো এলসিএম অনেক ধরনের মেথড আছে, যখন আস্তে আস্তে বাড়বে আমি বাড়াবো লেভেলটা। মাথায় রাখবে বড় যেটা আছে, যখন ছোট ছোট সংখ্যার এলসিএম, বড়টাকে একটু বাড়িয়ে বাড়িয়ে দেখবে যে পরেগুলোতে ভাগ যাচ্ছে কিনা। 30কে ডবল করলে 60, আচ্ছা 20 দিয়ে ভাগ যায় 60কে, হ্যাঁ ভাগ যাচ্ছে, 3 × 60, 15 দিয়ে ভাগ যাচ্ছে, 4 × 15 60, হ্যাঁ, তাহলে এলসিএম হচ্ছে 60 হলো। তাহলে দেখো এ বি যদি 30 দিনে গাছ কাটা কমপ্লিট করে, টোটাল 60খানা গাছ থাকে, তাহলে পার ডে দেখো 2টো করে গাছ কাটছে। একইভাবে 20 দিয়ে ভাগ করো, বিসি পার ডে 3টে গাছ কাটছে, আর সি এ পার ডে দেখো 4টে করে গাছ কাটছে হলো। এবার সব থেকে মজাদার বিষয় অথবা বোঝার বিষয়, দেখো এইগুলোকে যদি যোগ করি তাহলে দেখো আসবে টোয়াইস এ বি সি। কেন, দেখো এ দুবার আছে, একবার দুবার, বি দুবার, সি দুবার, তাহলে টোয়াইস এ বি সি। দেখো এখানে 4 আর 3 7 আর 9খানা গাছ কাটছে। হ্যাঁ, এবার একটু ভালো করে বুঝবে যেন কোনো গন্ডগোল না হয়, এটাও এফিসিয়েন্সি এটাও এফিসিয়েন্সি, হ্যাঁ কোনো গন্ডগোল নেই। বলেনি যে এরা 9 দিনে করছে, এটা 9খানা গাছ কাটছে কিন্তু, হ্যাঁ তার মানে কি লোক আছে দুজন দুজন করে বেশি, 9খানা হয়। খালি যদি এবিসি আসে তাহলে কতগুলো গাছ কাটবে, 9/2খানা গাছ কাটবে। হ্যাঁ, ডাইরেক্ট প্রপোর্শন। যদি ডের সঙ্গে হতো ইনভার্স আসতো বোঝাতাম। ডাইরেক্ট প্রপোর্শন, এবিসি দুজন করে ছিল, যে কটা গাছ কাটবে যদি একজন করে হয়ে যায় তাহলে অর্ধেক গাছ কাটবে, না 9/2 করে দিলাম। ঠিক আছে, আমায় জানতে হয়েছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। আচ্ছা টোটাল গাছের সঙ্গে কত, 60, এবং তাদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 9/2। এ বি সি একসঙ্গে কাজ কাটলে 9/2 গাছ কাটবে, তাই দিয়ে ভাগ করে দাও, নিচে 9 উপরে 2 চলে যাবে। 3 দিয়ে কাটলে 20, 3 দিয়ে 3 3 না, দেখো 40/3 হিসাব করো, দেখো 40/3, এই দুটো তো অ্যান্সার হবে প্রথম কথা, তার মধ্যে আছে 3 × 39, আগে 40, 40/3, মানে অপশান ডি ইজ কারেক্ট। এগুলো আবার ভাগ করতে লাগবে না কিন্তু। দেখো 21 নম্বরটা দেখো একটা মজাদার ব্যাপার আছে। ঠিক আছে, বলেছে একজন পুরুষ, একজন স্ত্রী লোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিনে, মানে পুরুষ 6 দিনে করছে, বালক করছে 18 দিনে, স্ত্রী লোক একা ওই কাজটি কত দিনে করবে। হ্যাঁ, তোমার দেখে মনে হতে পারে এটা কিছুটা ম্যান 1 ডে 1 = ম্যান 2 ডে 2 এইভাবে ইউজ হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি এলসিএম দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, কীভাবে করছি দেখো ভালো করে বুঝবে। কি রয়েছে, একজন পুরুষ মানে ম্যান রয়েছে, একজন স্ত্রী লোক, একজন ওম্যান রয়েছে, আর একজন বয় রয়েছে। এরা নাকি কাজটা কি বলেছে 3 দিনে করছে হলো। একইভাবে বলেছে পুরুষ নাকি একা 6 দিনে করছে, মানে ম্যান কাজটা 6 দিনে করছে, আর ওম্যান মানে বয় বালক বলেছে বয় নাকি কাজটা তোমার 18 দিনে করছে। এলসিএম নিয়ে নাও, দেখো এলসিএম 18ই হবে। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 6 দিয়ে 3 6 18, 18 দিয়ে 18কে 18। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে বুঝবে, এফিসিয়েন্সি দু জায়গাতেই ম্যাচ করবে। যদি একজন ম্যান 3টে গাছ কাটতে পারে আর একজন বালক একটা গাছ কাটতে পারে, ঠিক আছে, দেখো ম্যান ওম্যান বয় সব মিলে 6টা গাছ কাটছে, তাহলে এদিকে 3 আর 1 4, 4টে যদি কাটে তাহলে বাকিটা কাটবে ওম্যান। দেখো ওম্যান অ্যাকচুয়ালি 2টো করে গাছ কাটছে হলো। আর আমাকে কি জানতে চেয়েছে, টাইম জানতে চেয়েছে। ঠিক আছে, স্ত্রী লোক কত দিনে করবে, টাইমটা আমাকে বলুন। দেখো টাইমটা বের করার সময় কি নিয়ম হয়, টাইম মানে হচ্ছে এফিসিয়েন্সি, মানে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক 18, আর কার জানতে চেয়েছে, স্ত্রী লোকের এফিসিয়েন্সি কত, 2টো করে গাছ কাটতে পারে, তাহলে 18/2 কাটো, দেখো 9 দিন আমার অ্যান্সার আসবে। অপশন এ ইজ কারেক্ট। দেখো 22 নম্বর কি বলেছে, বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। আচ্ছা এই কর্মক্ষম বলতে ভালো করে বুঝে নাও, ওয়ার্কের রেশিও দিয়ে রেখেছে। ঠিক আছে, এ আর বি কে যদি নিই, বলছে বি এর 3 গুণ। আচ্ছা বি যদি একখানা গাছ কাটে, আমার এটা ওয়ার্কের রেশিও তৈরি হচ্ছে 1 নম্বর। বি যদি একখানা গাছ কাটে তার 3 গুণ গাছ কাটতে পারবে, মানে এ 3টে গাছ কাটতে পারবে, এটা 1 নম্বর বক্তব্য। এবং দেখো বলছে এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে। আচ্ছা এ বি মিলে একত্রে আমার 3 দিনে করছে। আমার দেখো টোটাল ওয়ার্ক বের করার নিয়ম কি, এফিসিয়েন্সি ইন্টু টাইম করলেই টোটাল ওয়ার্ক বেরিয়ে যায়।
দেখো দুজনের এ বি এর একত্রে এফিসিয়েন্সি কত, দেখো 3 একে 4টে করে গাছ কাটছে, আর টাইম কত, দেখো দুজনে মিলে 3 দিনে কাজ শেষ করছে, তাহলে 3 4 12 হচ্ছে আমার এফিসিয়েন্সি হলো, মানে টোটাল ওয়ার্ক 3 4 12 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এবং বলছে বি একা কতদিনে করবে, তাহলে বি এর ডে জানতে চাইছে, তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, এফিসিয়েন্সি 1 দিয়ে ভাগ করলে কত হবে, 3 4 12ই আমার অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট। আচ্ছা দেখো 23 কি বলেছে, বলেছে এ বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন ও 20 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো, বি কত দিনে বাকি কাজ শেষ করবে। ঠিক আছে, একই প্যাটার্ন, এলসিএম অবধি, এলসিএম করে এফিসিয়েন্সি বের করা অবধি প্রত্যেকটা অঙ্কে কমন। দেখো কি করছি, এ বলেছে একটা কাজ 25 দিনে করে, আচ্ছা বি করে অ্যাকচুয়ালি 20 দিনে। আচ্ছা এলসিএম কত হবে, দেখো এটাও ছোট সংখ্যা, বলতে পারি যে এটাও ছোট সংখ্যা, যে বড় যে আছে 25 একটু 12, 50 ভাগ যাচ্ছে না, 75 ভাগ যাচ্ছে না, 100তে দেখো 20 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এলসিএম হচ্ছে 100। এবার দেখো এখানে আমি একটু ইন্ট্রোডিউস করছি এলসিএম নেওয়ার নিয়মটা। দেখো কি করবে, বড়টাকে আগে এলসিএম ভেবে নেবে, 25 এলসিএম। এবার দেখো কোন প্রাইম ফ্যাক্টরটা এই 25-এর মধ্যে কমন নেই, দেখো 20-র মধ্যে দেখতে পাচ্ছি একটা 4 লুকিয়ে আছে, 4 × 5 করলে 20 হয়, 5 তো এখানে অলরেডি প্রেজেন্ট, তাহলে 4কে এখানে নিয়ে নিলে সেটাই তোমার এলসিএম। ঠিক আছে, এরপর দেখো এইভাবে ইন্ট্রোডিউস করবো যখন বড় বড় নাম্বার আসবে। তার মানে আমার এলসিএম এখানে 100 টোটাল ওয়ার্ক, দেখো 25 দিনে কমপ্লিট করছে কাজ, 100 খানা গাছ আছে, তাহলে পার ডে এফিসিয়েন্সি কত, 4টে করে গাছ কাটে, 20 দিয়ে ভাগ করলে 5 খানা করে গাছ কাটে। এইটুকুনি তোমার প্রথমে কমন ছিল। ঠিক আছে, বলেছে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। দেখো লজিকটা ভালো করে বুঝবে, বিয়ের সম্বন্ধে কিছু বলেনি কিন্তু ইউজ করেছে একত্রে, মানে এ বি দুজনে কাজ শুরু করেছে, 5 দিন ধরে কাজ করার পর এ চলে যায়। ওকে, তাহলে দেখো আগে প্রথমে বলো যে এ বি দুজনে মিলে একদিনে কটা গাছ কাটবে, যদি এ বি একদিনে গাছ কাটাই একসঙ্গে, দেখো 5 আর 4 9টা গাছ কাটবে। ঠিক আছে, এবং 5 দিন ধরে গাছ কাটবে, তাহলে 5 9 45 খানা গাছ কাটা হয়ে যাবে। রিমেনিং কত, রিমেনিং কত, 100 থেকে বাদ দেবো 45, রিমেনিং হচ্ছে 55। এই 55 খানা গাছই এবার কে কাটবে, বি, কারণ কি দেখো এ চলে গেছে, এ আর নেই, বাকি কাজ বি কমপ্লিট করেছে, বি এর এফিসিয়েন্সি কত, 5। আচ্ছা 55 খানা গাছ আছে, 5 দিয়ে ভাগ করব, কত হবে, 5 11 55, তাই না, তাহলে অপশন সি ইজ কারেক্ট। দেখো 24 নম্বর কি বলেছে, বলেছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়। আচ্ছা ঠিক আছে, বাকি কাজ 12 দিনে শেষ করে, বি বাকি কাজ 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে। আচ্ছা দেখো কি বলেছে, এ বলেছে একটা কাজ 20 দিনে করছে, আচ্ছা মানছি। আচ্ছা আর বলছে বি বাকি কাজ, এখানে ভালো করে মাথায় রাখো বি রিমেনিং কাজ করছে, সেটা হচ্ছে 12 দিনে। ঠিক আছে, আমি এখান থেকে ডাইরেক্ট বি এর এফিসিয়েন্সি বের করতে পারবো না, আমি এখনই করে বোঝাচ্ছি। হ্যাঁ, এখানে রিমেনিং ওয়ার্ক বলেছে, রিমেনিং ওয়ার্কের সঙ্গে এর অ্যাকচুয়াল ওয়ার্ক 20 দিনে শেষ করে, এটারই আমি অ্যাকচুয়ালি এলসিএম নেবো। ঠিক আছে, এলসিএম কত হবে, দেখো 20 আর 12, মানে এখানে দেখো 3 কমন নেই, 3 × 60 অ্যাকচুয়ালি এলসিএম হলো। 1 নম্বর কথা, তাহলে এ যদি 20 দিনে কাজ শেষ করে, তাহলে পার ডে এফিসিয়েন্সি কত, 3 × 60, পার ডে 3টে করে গাছ কাটছে। এবার যদি ভুল করে বের করে ফেলেছো যে 12 খানা রিমেনিং কাজ, মানে 12 দিনে কমপ্লিট করছে, 60কে 12 দিয়ে ভাগ করো, যদি 5 বের করো, 5 কিন্তু আমার অ্যান্সার নেই, এখানে কোথাও অ্যান্সার নেই। অথবা একটা জিনিস বুঝে রাখো, যদি এখানে সাপোজ যদি অ্যান্সারও থাকতো 5 কিন্তু ভুল অ্যান্সার নিত। রিমেনিং ওয়ার্ক আমি এইভাবে জাজ করতে পারি না কখনোই। হ্যাঁ, কি করতে হবে দেখো, প্রথম থেকে আরেকবার পড়ো, বলেছে এ 4 দিন কাজ করার পর চলে যায়, আমায় কোথাও বলে দেয়নি এ বি একসঙ্গে 4 দিন কাজ করেছে, খালি বলেছে এ 4 দিন কাজ করে চলে গেছে। তাহলে এ যদি পার ডে 3টে করে গাছ কাটে, তাহলে 4 দিনে কটা গাছ কাটবে, 3 4 12 খানা গাছ কাটবে। এই 12 খানা গাছ কাটার পরে এ পালিয়ে গেছে, তাহলে টোটাল গাছের সংখ্যা হচ্ছে 60, 12 খানা গাছ কেটে ফেলেছি, রিমেনিং কত, 12 খানা গাছ কাটার পরেই রিমেনিং ওয়ার্ক হচ্ছে। আচ্ছা 4 12 48, 5 12 60, মানে 48 হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক। এই রিমেনিং ওয়ার্ক কি বি করছিল 12 দিনে, এখান থেকে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে দেখো 48টা খানা গাছ 12 দিনে কাটছে, তাহলে এফিসিয়েন্সি কত, এই যে টোটাল ওয়ার্ক বাই যদি টাইম করে দিই, তাহলে এফিসিয়েন্সি পাবো 12 দিয়ে কাটলে 4 12 48, 4 হচ্ছে এফিসিয়েন্সি, মানে বি পার ডে 4টে করে গাছ কাটতে পারে। আমায় বলেছে সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে, সম্পূর্ণ কাজ অ্যাকচুয়ালি কত, দেখো সম্পূর্ণ কাজ কিন্তু আমার 60 খানা গাছ, এই 60 খানা গাছ আমার কাটতে হবে। আমার বি এর এফিসিয়েন্সি দেখছি 4 করে বেরিয়েছে, তাই টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে কিন্তু টাইম বেরোবে, তাই না, 4 দিয়ে কাটলে 4 15 60, মানে বি 15 দিনে কাজ শেষ করবে সম্পূর্ণ কাজটা। অপশন এ ইজ কারেক্ট।
দেখো 25 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, হ্যাঁ ভালো করে দেখো, স্টার দিয়ে লিখে রাখো অথবা ভালো করে মাথায় রাখবে। আমি এই অঙ্কের প্যাটার্নটাকে বলি লিভস অফ এর প্যাটার্ন, লিভস অফ, ঠিক আছে, ছেড়ে চলে যাওয়া। হলো, দেখো বলেছে কি বলেছে আগে বুঝিয়ে দিই, তারপরে ব্যাপারটা আমি বক্তব্য পেশ করছি। বলেছে এ বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। আচ্ছা ওকে ঠিক আছে। বলে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। বলেছে কাজটি মোট কতদিনে শেষ হবে, ঠিক আছে, এই ছিল আমার বক্তব্য। এবার আমি আগে অঙ্কটা একটু কিছুটা করে নিই, আমি এলসিএম অবধি নিই, তারপরে আমি এক্সপ্লেন করছি। আচ্ছা এ বলেছে একটা কাজ নাকি বলেছে 18 দিনে করে, বি সেই কাজটাই 12 দিনে করে। আচ্ছা এলসিএম কত হবে, দেখো 18 ডবল 36, 12 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 18 দিয়ে 18 দুগুণে 36, 12 দিয়ে 3 বারং 36, এই ছিল বক্তব্য। হ্যাঁ এবার কি বলেছে দেখো, অনেক ধরনের প্যাটার্ন হয় যে কাজ শুরু করে 5 দিন পরে চলে গেছে, একটু আগেই করলে, দুটো অঙ্ক আগেই করলে যে 5 দিন পরে এ চলে গেছে। এখন বলেছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেছে, ঠিক আছে। এটাকে কেন লিভস অফ বলি, ইংলিশে দেখো, যদি এই অঙ্কটা তুমি ইংলিশে করবে তখন বলবে যে 3 days বিফোর কমপ্লিটেশন অফ দ্য ওয়ার্ক বি লিভস অফ, এরকম ভাবে ইউজ করবে কথাটা, যে কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি লিভস অফ, বি ছেড়ে চলে যাবে। মাথায় রাখবে, স্টার দিয়ে ভালো করে মাথায় রাখো যে শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা শেষ হওয়ার 3 দিন আগে যদি বি ছেড়ে চলে যায় তাহলে এই 3 দিনের কাজের দায়ভারটা কে নেবে, এটাই হচ্ছে বক্তব্য। খালি এইটুকুনি মাথায় রাখো, অঙ্ক সোজা, ঠিক আছে। তাহলে বি 3 দিন আগে চলে যাচ্ছে না, তাহলে বি এর এফিসিয়েন্সি 3 করে, তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 তিরিকে 9টা গাছ। এই 9টা গাছ কে কাটবে, এই 9টা গাছ অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড করে দিতে হয়। মাথায় রাখো লিভস অফ মানে শেষে যদি লিভস অফ হয়, মানে কাজ শেষ হওয়ার আগে লিভস অফ হয়, তাহলে তার মানে তোর ওয়ার্ক যেটা করতে হবে, 3 দিনে যে ওয়ার্কটা করতে হবে টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড করে দিতে হয়, এটাই নিয়ম অ্যাকচুয়ালি। এক্স ধরবো না, এগুলো অ্যাকচুয়ালি অনেকেই এক্স ধরে করে। মাথায় রাখবে শেষ হওয়ার 3 দিন আগে যাচ্ছে, তাহলে শেষ হওয়ার 3 দিনে কটা গাছ কাটবে, 9টা। এই 9টা গাছ টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড করে দেবো, মানে 45টা গাছ। এবার তুমি যেরকম নর্মাল নিয়ম সেরকম ভাবেই করো। বলছে তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে, তাহলে এখন টোটাল এফিসিয়েন্সি কত, 5। কেন বলেছে তারা একত্রে কাজ শুরু করেছে, ঠিক আছে, তাহলে একত্রে এফিসিয়েন্সি কত, 3 আর 2 হচ্ছে 5, 5 দিয়ে টোটাল ওয়ার্ককে ভাগ করো, 5 দিয়ে কাটলে 45কে 9, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি 9 দিনে কাজটা শেষ হবে। তুমি এক্স ধরে মিলিয়ে দেখো একই অ্যান্সার আসবে, কিন্তু লিভস অফ এইভাবে মানে করবে।